ওকে, বাপ চলে আসছে, বাপ চলে আসছে, বাপ চলে আসছে, সুন্দর হওয়ার বাপ। আব্বা চলে আসছে, আপনাদের পছন্দের আপসারা। আপসারা ক্রিম আজকে আপনারা নতুন রূপে দেখবেন। এবং এটা হচ্ছে আমাদের পেজের সব থেকে কম দামে ফর্সা কারি নাইট ক্রিম, যেটা মাঝখানে স্টকে ছিল না, শুধুমাত্র আপডেট করব দেখে, ঠিক আছে? এবং যারা আসলে কম টাকার মধ্যে সাবু সাবের প্রোডাক্ট দিয়ে দুধের মতো সুন্দর হতে চান, তারা আজকের লাইভ কোনোভাবেই মিস করবেন না, কারণ আমাদের পেজের সব থেকে কম দামি ফর্সাকারি নাইট ক্রিম এটা আপসারা, ঠিক আছে? আপসারা আজকে দেখতে পারবেন, আপসারা দেখতে পারবেন, ঠিক আছে? আপু ওয়ালাইকুম আসসালাম। আপু কি হলো, লাইভের মধ্যে হচ্ছে রিপোর্ট মারতেছিল, আমি এই জন্য হচ্ছে কমেন্ট দিচ্ছিলাম না, এখন আবার আসলাম নতুন করে। আজকে আপনারা লাইভ শেয়ার করবেন, যে সব থেকে বেশি লাইভ শেয়ার করবেন লাকি 2 জন পাবেন আপসারা ক্রিম, নতুন নতুন আপসারা ক্রিম টোটালি ফ্রি, নতুন আপসারা ক্রিম টোটালি ফ্রি, ঠিক আছে? আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছে। তোমার বাবুরা কেমন আছে? মুশফিকা আপু জান ভালো আছে। আপু আমি তোমাদের প্রোডাক্ট ইউজ করি, মাশাআল্লাহ অনেক ভালো। থ্যাংক ইউ আপু জান, আপু শিয়ারডন, থ্যাংক ইউ সো মাচ। আপু অফার দেন, অফার দিব আজকে, আপসারাতে অফার দিব আজকে। আব্বা দেখবেন, আব্বা সুন্দর হওয়ার আব্বা, ঠিক আছে? সুন্দর হওয়ার আব্বা দেখবেন, সুন্দর হওয়ার বাপ দেখবেন, বাপ। আপু ডেলাক্স ক্রিম হ্যাঁ আসবে। আপু তোমাকে এত সুন্দর লাগে কেন? আপনাদের ভালোবাসায় আমি না আপু, এখন তো আমি মোটু শুটু হয়ে গিয়েছি, আবার চিকনু হব, আবার চিকনি চামেলি হব, আপনাদের চোখের সামনে চিকনি চামেলি হয়ে দেখাবো, ঠিক আছে? আজকে তোমাকে কোরিয়ান মেয়েদের মতো লাগছে। আপু আমাকে মোটা হলে লাইভে ভালোই লাগে, কিউটি কিউটি লাগে। আপু ডিএলএক্স ক্রিম আপু ইনশাল্লাহ। হ্যাঁ আচ্ছা, আমার লাইভ ক্লিয়ার আছে কিনা একটু সবাই বলে দিবেন, আমি দেরি না করি। বেশি দেরি করলে হচ্ছে আপনারা, ও ব্যাড নিউজ আছে, ব্যাড নিউজ, ব্যাড নিউজ হচ্ছে মাত্র 5,000 মানুষ পাবেন, মাত্র 5,000 মানুষ পাবেন আজকে যে প্রোডাক্ট দেখাবো, ঠিক আছে? স্টক খুবই কম আসছে, স্টক খুবই কম আসছে, সবাইকে দিতে পারবো না। আল্লাহ, এত মানুষ হয়ে গেছে। আপু হ্যাঁ লাইভ শেয়ার করতে থাকেন, লাইভ শেয়ার করলে লাকি 2 জন কিন্তু ফ্রি পাবেন, লাইভ শেয়ার করলে লাকি 2 জন ফ্রি পাবেন। আমাদের আজকের আব্বা, আজকের আব্বা সুন্দর হওয়ার বাপ, সুন্দর হওয়ার বাপ 2 জন যদি ফ্রি পেতে চান লাইভ শেয়ার করতে হবে, ঠিক আছে? লাইভ শেয়ার করে স্ক্রিনশট আমাদের গ্রুপে দিয়ে দিবেন। আপু লাইভ শেয়ার ডান, হ্যাঁ লাইভ শেয়ার ডান বললে হবে না, স্ক্রিনশট রাখবেন, স্ক্রিনশট আমাদের হচ্ছে মডারেটরকে দিয়ে দিবেন, আমাদের গ্রুপে, আমাদের গ্রুপের মডারেটরকে দিয়ে দিবেন, মডারেটরকে দিয়ে দিবেন, ঠিক আছে? ওকে ওকে, আমার টিকটকে 1 মিলিয়ন হয়ে গেছে জানেন, 1 মিলিয়ন লাইক হয়ে গেছে, 1 মিলিয়ন লাইক হয়ে গেছে। বসে বসে আমি কোনো মানে তেমন একটা ভিডিও করি না, তারপরে হচ্ছে আমাকে মানুষ এত পছন্দ করে, এত মানুষ হয়ে গেছে বলার বাইরে। এটা তো বোঝা যায় যে আমাদের প্রোডাক্ট আসলে কত ফেমাস। টিকটকে পর্যন্ত আমাকে হচ্ছে সবাই চিনে। হ্যাঁ আমি তো টিকটকের মানুষ না, তারপরে টিকটকেও হচ্ছে আমাকে সবাই চিনে, কারণ যে আমার প্রোডাক্ট তো ইউজ করে, বুঝতে পারছেন? এই জন্য হচ্ছে সবাই আমাকে চিনে। ওকে, ফার্স্ট টাইম ইন বাংলাদেশ আব্বা, ফর্সা হওয়ার আব্বা, ফর্সা হওয়ার বাপ, সুন্দর হওয়ার বাপ এবং পরীক্ষিত। এখন বলবেন আমি বাপ বলতেছি, আমি কেমনে এত কনফিডেন্টলি বাপ বলতেছি? হ্যাঁ সুন্দর হওয়ার বাপ, কেন সুন্দর হওয়ার বাপ বলতেছি? কারণ এই প্রোডাক্টটা অলরেডি আমরা 1.5 বছর থেকে সেল করতেছি এবং মাঝখানে স্টকে ছিল না, সবাই লাইভে এটা খুঁজছে, সেটা হচ্ছে আপসারা। ইয়ে আপসারা, আমাদের আপসারা, যেটা আমি প্রেগনেন্সিতে ইউজ করে এখনো সুন্দর আছে, আমি প্রেগনেন্সিতে কিন্তু আপসারা ইউজ করছি। এবং এটা হচ্ছে আমাদের কম দামে সব থেকে ফর্সাকারী হাই ডিমান্ডিং নাইট ক্রিম, দাম কম বাট ডিমান্ড বেশি, ঠিক আছে? দাম কম বাট ডিমান্ড বেশি, এটাতে আমার লাভ কম বাট ডিমান্ড বেশি, ঠিক আছে? সো এটা কম দামের মধ্যে ফর্সাকারী নাইট ক্রিম আপসারা, এবং এবারের আপসারাটা হচ্ছে আগের আপসারা থেকে বেশি কাজ করবে, এই জন্য এটাকে আমি বাপ বলতেছি, আপসারার বাপ। এটা হচ্ছে আপসারার বাপ, ঠিক আছে? আচ্ছা এখন আমি এটা খুলে দেখাবো। আপনারা যারা হচ্ছে আপসারা ইউজ করছেন তারা চোখ বন্ধ করে এটা ইউজ করবেন, এবং যারা ইউজ করেন নাই তারাও চোখ বন্ধ করে ইউজ করবেন, চোখ বন্ধ করে, চোখ বন্ধ করে ইউজ করবেন, ঠিক আছে? আপু কোরিয়ান খাজানের সাথে কি ডিলাক্স ক্রিম দিতে পারবো? সোনামণি জান্নাতুল আপু, তুমি একটা দিনে লাগাবা, একটা রাতে লাগাবা, নাইট ক্রিম রাতে লাগাবা, 2টা জাদু সিরাম ব্যবহার করছি। আপু পোর্সের প্রোডাক্ট আলাদা, ঠিক আছে? মানে বেশি পোর্স হলে, ঠিক আছে? আপু আমার গাল শুকনা এমন কিছু আনো যেটা খেলে গাল গুলুমুলু হবে। আপু আপনি নখালি চালের ভাত খান,
নখালি চালের মোটা চালের মানে নখালির মোটা চাল খান, ঠিক আছে? নখালির মোটা চাল খান, তাইলে হবে। তোমার সব প্রোডাক্ট ভালো, থ্যাংক ইউ সো মাচ আপু জান। আপু তোমাকে এত ভালো লাগে এই নেই আপু জান, আমারও আপনাদেরকে অনেক ভালো লাগে আপু জান। আপু হাইট বাড়ানোর কিছু আনো আছে, ইনশাল্লাহ আনবো। নূর আপু, নিহানি আপু জান হাই আপু। আপু লম্বা হওয়ার প্রোডাক্ট, আল্লাহ লম্বা হওয়ার প্রোডাক্টের এত ডিমান্ড, আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ নিয়ে আসবো। মানে আমার কাছেই আপনার চাইতে হবে, সব প্রোডাক্ট কিছু আপু সব থেকে নিতে হবে বলেন। মেকআপের কথা বলে আপু, মেকআপ নিয়ে আসেন। আমি যদি মেকআপ আনি, আমার মেকআপ দিয়ে আপনি সুন্দর হতে পারবেন, ঠিক আছে? দাঁড়ান আমি নিয়ে আসবো। আপু আপসারা আসলেই বেস্ট। আচ্ছা আপসারার রিভিউ দিবেন, আপসারার রিভিউ দিবেন, আগের ভার্সনের রিভিউ দিবেন, আগের ভার্সন, ঠিক আছে? আগের ভার্সনের রিভিউ দিবেন। কারণ কেন আমি এটাকে বাপ বলতেছি, আপসারার বাপ, আপসারার বাপ কেন এখন আমি বলবো, ঠিক আছে? কিন্তু এটা খুবই ব্যাড নিউজ, এটা আমি মাত্র 5,000 মানুষকে দিতে পারবো, মাত্র 5,000 মানুষকে দিতে পারবো। আমার কাছে খুবই কম আসছে আপসারা, আমার কাছে খুবই কম আসছে। আরেকটা গুড নিউজ দিই, গুড নিউজ হচ্ছে এটার সাথে আমি এমন একটা জিনিসের অফার দিব যেটার 100% গুড রিভিউ, জোর গলায় বলতেছি 100% গুড রিভিউ, প্রমাণ সহ দিব। এটার সাথে আমি একটা জিনিসের অফার দিব, গেস করেন। ও ভালো কথা, গেম 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 গেম, যে গেস করতে পারবে তার জন্য একটা স্পেশাল গিফট আছে। কমেন্ট করেন আপু, আজকে তোমাকে কোরিয়ান মেয়েদের ভালো লাগতেছে। আচ্ছা আমি তো এই মেয়েটার মতো সাজতে চাইছি, কিন্তু হতে পারি নাই, আমার এনার্জি নাই, আমার এখন এনার্জি নাই যে একদম ওই যে মাথায় তাজ পরে আসবো। ইনশাল্লাহ ঈদের পরে আমি মাথায় টাস টুস পরে আসবো, ঠিক আছে? আপু লাইভ শেয়ার করছি, থ্যাংক ইউ আপু। স্লিম কফি অর্ডার করছি, কিন্তু আমাকে আপু এটা নীলা পানি দিয়ে দিছে। ওমা ওমা কি বলেন, আমি তো স্টক করবো। নীলা পানির দাম তো অনেক বেশি, নীলা পানির দাম তো বেশি। আয় হায়, আপনাকে দামি প্রোডাক্ট দিয়ে দিছে নাকি? আপু আপনি তো খুব ভালো কাস্টমার যে বলতেছেন, অন্য কাস্টমার হলে তো বলতোই না, ঠিক আছে? আপু আপসারা পুরাই আগুন, অল ইন ওয়ান কাজ করে। আরে বললেন না, আপসারা একদিনে চেঞ্জ হয়েছে, আপসারা একদিনে চেঞ্জ হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আপু কোনটা বেশি ফর্সা করবে এগুলো এখন কইতে হাইতাম না। আপু আমি নিয়েছি, অনেক ভালো কাজ করে, থ্যাংক ইউ পারবিন আক্তার আপু জান। আপু সব প্রোডাক্টের উপর অফার দেন, আই হাইতাম না, আই মরি জামু। আমার পুলিশ কাস্টমার, আর্মি কাস্টমার আমার নামে কমপ্লেন করে, আমি বলে পুতিন অফার দেই। কেন অফার দিই? আমার প্রোডাক্ট ভালো, সবাই কিনে, তাই হচ্ছে সবার নাকি লস হয়, ঠিক আছে? এজন্য আমি একবারেই দাম কম রাখি, আমি একবারেই দাম কম রাখি। এটার মধ্যে যেটা লেখা থাকবে সেটাই ডিসকাউন্ট প্রাইস, যেটা লেখা থাকবে সেটাই ডিসকাউন্ট প্রাইস। বারবার বলতেছি অন্য পেজের সাথে আমাকে তুলনা করবেন না, ঠিক আছে? বাংলাদেশে একমাত্র স্কিন কেয়ার কোনো দোকানে যদি ভিড়ের রেকর্ড হয়, কাস্টমার বেশি থাকে, সেটা একমাত্র আমার। কারণ আমার বিজনেস শুধু স্কিন কেয়ার, আমার কিন্তু আদার্স কোনো বিজনেস নেই। আমার জুতার বিজনেস, পার্লারের বিজনেস, ড্রেসের বিজনেস এগুলো নাই। আমি জাস্ট প্রোডাক্ট দিয়ে, জাস্ট স্কিন কেয়ার প্রোডাক্ট দিয়ে ভিড়ের রেকর্ড করি, তাও আবার কম অফার দিয়ে, কোনো ফ্রি প্রোডাক্ট না, কম অফার, মাত্র 10%, 20%-এ আমার দোকানে মানুষ কাঁচ ভেঙে ফেলে, গ্লাস ভেঙে ফেলে, ঠিক আছে? মানুষের ভিড়ের রেকর্ড তো আপনারা দেখছেন। সো এরকম রেকর্ড আপনি বাংলাদেশে আমার মনে হয় না, আপনারা মানে ইয়ে করেন, রিসার্চ করেন, আমার মনে হয় না কোথাও দেখবেন, ঠিক আছে? তো এটা একটা সাইড এফেক্ট আছে, সাইড এফেক্ট হচ্ছে যে আমি রেগুলার অফার দিতে পারি না, আমার কাস্টমারও রেগে যায়। আমার প্রোডাক্ট সবাই কিনে, বুঝতে পারছেন? কাজ করে দেখেই তো কিনে, তাই না? আপু না কিনলে আমি অফার দিতাম, সত্যি কথা। যদি কেউ না কিনতো, না চলতো, তাহলে আমি ঠিকই 50%, 100% লসে প্রোডাক্ট দিয়ে দিতাম, কারণ আমার তো চলে প্রোডাক্ট, আমার প্রোডাক্ট কাজ করে, ঠিক আছে? এটা হচ্ছে সাইড এফেক্ট। আপু আপনার ব্রণ যায়, ব্রণের দাগও যায়, আমি ইউজ করেছি, এখন এটা নিব। ও শুনেন, এটা নিয়ে যারা রিভিউ দিচ্ছেন আপনাদেরকে একটা গুড নিউজ বলে দিই, আপনারা ফ্রি রিভিউ দিচ্ছেন, কত ভালো আমার আপুরা। দেখেন আমি কি একবারও বলছি রিভিউ দিলে গিফট দিব? একবারও কিন্তু বলি নাই, খেয়াল করে দেখেন যে রিভিউ দিলে গিফট দিব, একবারও কিন্তু বলি নাই। তারপরও কাস্টমাররা নিজে থেকে রিভিউ দিচ্ছে, জান এখন আমি আপনাদেরকে খুশি করে দিচ্ছি। আগের আপসারা মেখে যারা ফর্সা হয়েছেন, আগের আপসারা মেখে যারা কাজ হয়েছে, তারা আমাদেরকে বিফোর আফটার দিবেন। বিফোর আফটার দিলে এবারের আপসারার সাথে আপনারা একটা গিফট পাবেন, ওকে? এবারের আপসারার সাথে এবার আপনারা একটা গিফট পাবেন সবাই, যারা রিভিউ দিবেন, যারা বিফোর আফটার ছবি দিবেন, এটার সাথে একটা স্পেশাল গিফট পাবেন আমার তরফ থেকে। আর আমাদের গিফট কিন্তু কোনো কম দামি লোকাল গিফট থাকে না, আমাদের গিফটগুলো সবসময় দেখবেন যে স্পেশাল থাকে। গিফট পাওয়ার জন্য মানুষ লাইন ধরে, ঠিক আছে? গিফট মানুষ, আমার গিফট হচ্ছে মানুষ টাকা দিয়ে কিনতে চায়। এই যে লিপ জেল মানুষ টাকা দিয়ে কিনতে চায়, কিন্তু আমি গিফট দিচ্ছি আপনাদেরকে, আপনারা জানেন। আপু এটা প্রেগনেন্সি, হ্যাঁ এটা আমি পুরো প্রেগনেন্সিতে ইউজ করছি, আমি পুরো 9 মাস এটা ইউজ করছি প্রেগনেন্সিতে, ঠিক আছে? এটা প্রেগনেন্সি সেফ, এটা প্রেগনেন্সি সেফ, এবং এটা হচ্ছে 18 বছরের নিচেও লাগানো যাবে, 14 বছর থেকে লাগানো যাবে, 14 বছর থেকে লাগানো যাবে। যাদের স্কিন পাতলা তারা ফর্সা হতে পারবেন এটা ইউজ করে, যাদের স্কিন পাতলা তারা ফর্সা হতে পারবেন এটা মেখে, যাদের স্কিনে রক দেখা যায় তারাও এটা মাখবেন, এবং যাদের মুখে ব্রণ আছে, ব্রণ আউট করে ফর্সা হতে চাচ্ছেন, তারাও আমাদের আপসারা নিবেন। এবার আসেন, আপসারাকে আমি আব্বা বলতেছি কেন? এটা নতুন আসছে, এটা হচ্ছে আপডেট হয়ে আসছে, আপডেট। আগের আপসারা থেকে এটা মিনিমাম 3 থেকে 5 গুণ বেশি কাজ করবে, ঠিক আছে?
আপনি পুরা পুরা পুরি তুমি আরো সুন্দর হবো আপু। রূপচর্চা শুরু করতেছি, সামনের মাস থেকে জুসও খাবো। ঠিক আছে আপু, ডিএলএক্স দিতেছি, এটার মধ্যে গিফট দিবা না? ডিএলএক্স না আপু, এটার সাথে রিভিউ, এটার সাথে হচ্ছে গিফট পাবেন যদি রিভিউ দেন। আগেরটা রিভিউ দিলে গিফট পাবেন, ঠিক আছে আপু। অ্যাকনিস্কারের জন্য অ্যাকনিস্কার কিন্তু এই আপসারাতে যাবে, আপসারার আব্বা, আপসারার আব্বা, ঠিক আছে, সুন্দর হওয়ার আব্বা, সুন্দর হওয়ার আব্বা, ঠিক আছে ওকে। মেনলি আমাদের আপসারা কেন হিট হয়েছে সেটা এখন বলবো। একটা কম দামি নাইট ক্রিম আনছি কাস্টমারের ডিমান্ডে, যে আপু আমাকে কম টাকায় ফর্সাকারী নাইট ক্রিম এনে দেন, সেটাও হিট হয়ে গেছে। আমার পুরো লস, কারণ কম টাকায় আমার লাভ, মানে কয় টাকা লাভ হবে? এটা আমার সব থেকে কম দামি নাইট ক্রিম। আমার নাইট ক্রিম 2000 টাকার নিচে কখনোই আমি সেল করি নেই, 2000 টাকার নিচে কখনোই সেল করি নেই। বাট এই ক্রিমটা শুধু আপনাদের মন জয় করার জন্য, যে অনেকে আছেন মন খারাপ করে আপু আপনার নাইট ক্রিম মেখে ফর্সা হইতে চাই, আপনার মতো ফর্সা হইতে চাই, কিন্তু আমার কাছে টাকা নেই, ঠিক আছে। তা আপনাদের মানে খুশি করার জন্য আমি কম টাকার মধ্যে এই আপসারাটা আনছিলাম। এই আপসারা পুরো হিট হয়ে গেছে, দেখেন স্টক নাই, আমাদের স্টক ছিল না, মানুষ হারিকেন দিয়ে খুঁজছে, ঠিক আছে। এবং এখন দেখেন লাইভে কি আপনারা কোনো ব্যাড রিভিউ দেখতেছেন? একটাও কোনো ব্যাড রিভিউ নাই। আপু অনেক কিউটনেস, থ্যাংক ইউ আপু। আপু তোমার মুখ এত চকচক করতেছে, আমার মুখ অনেক গ্লাস স্কিন হয়ে গেছে, আগের থেকে অনেক বেশি গ্লোয়িং হয়ে গেছে। আমি মুখ ধুয়ে দেখালে আপনি বুঝবেন। আমি একটা লাইভ করব, সেখানে মুখ ধুয়ে দেখাবো কেন। আমি হচ্ছে ভ্যানিলা আইসক্রিম মাস্কটা ইউজ করতেছি, আইসক্রিম মাস্কটা ইউজ করবেন, ওটাতে মুখটা গ্লাস স্কিন হয়, চকচক করে, মানে ফর্সা চকচকে স্কিন। যেমন আমার মুখটা দেখেন, আমার মুখটা কিন্তু কালো চকচকে না, আমার মুখটা সাদা চকচকে, একদম হোয়াইট চকচকে, ঠিক আছে। এরকম হোয়াইট চকচকে স্কিন কিন্তু আমার এই ভ্যানিলা আইসক্রিম মাস্ক দিয়ে হয়ে গেছে, ঠিক আছে। আমি এটা সপ্তাহে 2 দিন গোসলের সময় ইউজ করি। 1 মিনিট মাসাজ করে ধুয়ে ফেলবেন মুখটা, জাস্ট মাসাজ করে ধুয়ে ফেলবেন। আর যদি বডিতে লাগান তাহলে বডি, দেখেন আমার গলা কিন্তু অনেক হোয়াইট লাগতেছে আগের থেকে। আমি কিন্তু গলার নিচে কোনো লাইট রাখি নাই, ঠিক আছে। অন্য সেলাররা দেখবেন মুখের নিচে যেভাবে আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যেভাবে করে লাইট রেখে কিন্তু সাদা দেখায়, দেখেন আমি লাইট দিলে পুরো ধবধবে সাদা, হ্যাঁ। আর লাইট দিলে আমার একটু কালা লাগে, আমার কাছে মনে হয়। আর অন্যরা লাইট দিয়ে দেখবেন কালো থেকে সাদা হয়ে লাইভের মধ্যে আসে, ঠিক আছে। সো এই দেখেন আমার কিন্তু অন্ধকারে কত হোয়াইট বডি, ঠিক আছে, অন্ধকারে কত হোয়াইট বডি। আমার বডিটা হোয়াইট হচ্ছে আপনার এই ভ্যানিলা আইসক্রিম মাস্ক দিয়ে। ভ্যানিলা আইসক্রিম মাস্ক, এটা বডিতে 2 মিনিট মাসাজ করবেন, 2 মিনিট, মুখে 1 মিনিট, বডিতে 2 মিনিট, ঠিক আছে। আপনারা কি আমাকে দেখতেছেন না কথা শুনতেছেন বলেন তো? কিছু কিছু মানুষ আছে আমার কথা শোনা না, খালি আমার হাত করে দেখতেই থাকে, পরে বলবে আপু কি বলছেন ভুলে গেছি, কেমনে ইউজ করতে হয় ভুলে গেছি আপু, আপনাকে দেখতেছিলাম। হ্যাঁ এরকম, এই জন্য আমার চেহারার দেখাবো না ভাবতেছি, ব্যাক ক্যামেরা লাইভে আসবো, খালি নজর লাগে মানুষের খালি নজর লাগে। সামনে তো আরো নজর লাগবে যখন আমি জুস খাওয়া মানে জুস খাওয়া শুরু করব, আমাদের ভাইরাল জুস, সুন্দর হওয়ার জুস, ফর্সাকারী জুস যখন আমি খাওয়া শুরু করব, ওরে আল্লাহ রে, তখন যে মানুষ আমার কি নজর দিবে, তখন মনে আমি লাইভে কম আসবো, ঠিক আছে, কারণ মানুষের নজর খুব খারাপ, ঠিক আছে। আপু পরিসেট ক্রিম ব্যবহার করে আমি অনেক ভালো রেজাল্ট পাইছি, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ আপু। যেন আপু ডক্টর জিন ডায়মন্ড সানস্ক্রিন ইউজ করি, পাশাপাশি অন্য কোনো প্রোডাক্ট ইউজ করতে পারবো ডক্টর জিন ডায়মন্ড? হ্যাঁ আপনাদের বেস্ট হবে, কারণ ডক্টর জিন ইউজ করতেছেন তো, এই জন্য আপনার যে কোনো প্রোডাক্ট আমাদের স্যুট করবে। বিশেষ করে ফর্সাকারী ক্রিমগুলো তো পুরো ছক্কা মারবে আপনার স্কিন দেখবেন পাতলা থাকলেও কাজ করতেছে, ঠিক আছে। আপু তুমি তো শুধু তোমাকে দেখতেছি, আমাকে শুধু দেখেন না, ঠিক আছে। নতুন প্রোডাক্ট দেখেন, আমাদের আব্বা চলে আসছে, বাপ চলে আসছে, ঠিক আছে। এবার আমি এটা আজকে খুলে দেখাবো আপনাদের চোখের সামনে, খুলবো, আপনারা সবাই হচ্ছে চোখ বন্ধ করেন, ঠিক আছে, চোখ বন্ধ করেন। নতুন মেহমান আসছে, নতুন মেহমান আসছে। আসলে আজকে আমার কোরিয়ান লাগতেছে একদমই। আচ্ছা, সো আমাদের হচ্ছে নতুন ধামাকা আপসারা, আগের আপসারার বাপ এটা, ঠিক আছে। আগের আপসারা মেখে যারা ফর্সা হয়েছেন, সুন্দর হয়েছেন, যে লাইভে কিন্তু আপনারা কমেন্ট করতেছেন, একটাও কোনো ব্যাড রিভিউ কিন্তু এখন পর্যন্ত আপনারা দেখেন নাই। আমি কিন্তু লাইভে আছি, বারবার বলতেছি এটা কোনো এডিট করা যাবে না, ব্যাড রিভিউ থাকলে আপনারা দেখতে পারবেন, একটাও কিন্তু কোনো ব্যাড রিভিউ নাই, ঠিক আছে। সো আমাদের এই আপসারা আগের যেটা আপনারা ব্যবহার করেছিলেন সেটা থেকে এটা 3 গুণ বেশি কাজ করবে। আপসারা কেন তো হিট হয়েছে, এটা একজন ডক্টরের প্রোডাক্ট, যে এখানে আপনারা সার্টিফিকেট গুলো পেয়ে যাবেন। এটা একজন ডক্টরের প্রোডাক্ট এবং সে হচ্ছে খুবই ভাইরাল দুবাইতে এবং হচ্ছে আপনার ইন্ডিয়া আর দুবাইতে সে খুবই ভাইরাল। তাদের প্রোডাক্ট কালো কালো মানুষরা ব্যবহার করে করে ধবধবে সাদা হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে আপনারা সার্টিফিকেট গুলো দেখতে পারবেন, কতগুলো সার্টিফিকেট আছে, এবং এই যে ওদের অ্যাড্রেস, একদম কোম্পানির ডিটেলস, যে এখানে কোম্পানির ডিটেলস সবকিছু দেখতে পারবেন। এটা কিন্তু একজন ডক্টর বানিয়েছে, বারবার বলতেছি, স্কিন পাতলা করা ছাড়া আপনাকে ফর্সা করবে এবং কম টাকার মধ্যে আপনাকে ফর্সা করবে। 14 বছরের মেয়েরা পর্যন্ত লাগাতে
লাগাতে পারবে, 18 বছরের নিচে লাগাতে পারবে, 12 বছরের নিচে পারবে না। আর এটা হচ্ছে প্রেগনেন্ট মহিলারা এটা ইউজ করতে পারবে। আমি নিজে আমার প্রেগনেন্সিতে কিন্তু আপসারা ইউজ করেছি, এটা আপনারা জানেন, আপনাদের চোখের সামনে আমি আপসারা ইউজ করছিলাম, ঠিক আছে। আজকে আমি এটার সাথে এমন একটা প্রোডাক্টে অফার দিব, গেস করেন তো, আপনারা তো এখনো গেস করলেন না। যে গেস করতে পারবে তার জন্য একটা গিফট আছে, ঠিক আছে। এটার সাথে আমি এমন একটা ফেস ওয়াশ, গো কইয়াই দিতেছি, দূরও ফেস ওয়াশ না আপু, এটা বড় করেই আনছি, আপনারা মনে জানেন না, এখনো তো গুড নিউজ জানেনই না, এটা তো বড়ই পাচ্ছেন, ঠিক আছে। দাঁড়ান, গুড নিউজ একটার পর একটা দিব, একটু ওয়েট করেন। হ্যাঁ, আপসারার সাথে আজকে আমি এমন একটা প্রোডাক্ট অফার দিব যেটা 100% কাস্টমার গুড রিভিউ আছে, 100%। দেখেন 100% রিভিউ কি থাকে কখনো? একটা হলেও তো ব্যাড রিভিউ থাকবে, স্বাভাবিক। আমি লাইভে আপনাদেরকে প্রমাণ দিব, একটাও কোনো ব্যাড রিভিউ পাবেন না, ঠিক আছে। এটা তো ব্যাড রিভিউ আসতেছে না, এটা আমি 100% বলতেছি না, তারপরেও দেখেন 100% হয়ে গেছে। দেখেন আপু, আপসারা ক্রিমটা দিয়েছি, ওয়াও, একটাও কোনো ব্যাড রিভিউ কমেন্টে নাই। দেখেন, গরমে মুখ জ্বালাপোড়া করে লাল হয়ে থাকে, কি ব্যবহার করব আপু? সুদিং জেল ব্যবহার করবেন, টমেটো জেল ব্যবহার করবেন, টমেটো জেল ব্যবহার করবেন। টমেটো জেল স্কিন ঠান্ডা রাখবে এবং পাতলা স্কিন মোটা করবে, এবং আপনি যে কোনো নাইট ক্রিম শান্তি মতো মাখতে পারবেন। যদি ফর্সাকারী ক্রিম মাখেন তাহলে কিন্তু আপনার মনে একটা শান্তি থাকবে, আপনার স্কিনের কোনো ক্ষতি হবে না। যাদের স্কিন নষ্ট তারা অবশ্যই সুদিং জেল মাখবেন, তা না হলে স্কিন ক্যান্সার পর্যন্ত হইতে পারে। আর আমাদের সুদিং জেল তো পুরো গ্লাস স্কিন করে, কোরিয়ান মেয়েদের মতো গ্লাস স্কিন করে, ঠিক আছে। পিঙ্ক সিরাম কি প্রেগনেন্ট অবস্থায় ইউজ করা যাবে? হ্যাঁ, নায়াসিনামাইড আছে, আরবিউটিন আছে, হ্যাঁ ওটা ইউজ করা যায়, ঠিক আছে। আচ্ছা, সো এখন আমি খুলবো, রেডি, 1 2 3। আপসারার আব্বা চলে আসছে, ফর্সা হওয়ার বাপ, ঠিক আছে, আরো আপডেট ভাবে আসছে। আসেন এবার গুড নিউজ দিয়ে দিই। গুড নিউজ হচ্ছে এখানে শেড দেওয়া আছে, আপনারা কালো থেকে ফর্সা হতে পারবেন। এই দেখেন শেড, একদম শ্যামলা থেকে ফর্সা হতে পারবেন, এই যে এখানে পুরো শেড দেওয়া আছে। আগেরটার মধ্যে কিন্তু শেড দেওয়া ছিল না, খেয়াল করে দেখবেন। এবার এটার মধ্যে একদম কালো শেডটা দেওয়া আছে, যে কালো থেকে আপনি কেমনে ফর্সা হবেন, এই দেখেন, ঠিক আছে। ধাপে ধাপে আপনি কিভাবে ফর্সা হয়ে যাবেন, একটা মেখে আপনারা রেজাল্ট বুঝবেন, কিন্তু তারপরও 3-4টা ইউজ করবেন পার্মানেন্ট রেজাল্টের জন্য, ঠিক আছে। আমাদের আপসারাতে একটাও কোনো ব্যাড রিভিউ নাই, এই যে লাইভ প্রমাণ, ঠিক আছে। এবার আসেন আমি আপসারা আপনাদেরকে খুলে দেখাচ্ছি। গুড নিউজ হচ্ছে আপসারা আগের থেকে বড় হয়েছে, ঠিক আছে। আপনাদের রিভিউ পেয়ে আমরা আপসারা হচ্ছে আরো বড় করে আনছি, কিন্তু দাম খুবই কম থাকবে, দাম আমরা গলা কাটা রাখবো না। ওই যে বললাম, আমার সাইড ইফেক্ট, আমার অনেক কাস্টমার, আমি চাইলেও দাম গলা কাটা রাখতে পারবো না, ঠিক আছে। তো এটা হচ্ছে সাইড ইফেক্ট, হ্যাঁ, একদিক দিয়ে গুড নিউজ আর একদিক দিয়ে ব্যাড নিউজ, ঠিক আছে। তো এটা হচ্ছে বড় সাইজ পাচ্ছেন আপসারা। এবার আমি এটা কিভাবে ইউজ করতে হয় সেটা বলে দিব, ওয়েট আপু, এটা নিয়ে কোনো কোশ্চেন আছে? এটা নিয়ে কোনো কোশ্চেন থাকলে বলে ফেলেন, পরে কিন্তু বলার আর সুযোগ পাবো না। একটা কথা দিচ্ছি আপনাদেরকে, কথাটা আপনারা ডিমান্ড মনে করতে পারেন। ঈদের আগে আপনারা আপসারা আর্ট দেখবেন না, ঈদের আগে লাইভে আপনারা আপসারা আর্ট দেখবেন না, এটা একদম আমি কথা দিচ্ছি। এটা হচ্ছে ডিমান্ড ভাবলে ডিমান্ড, বাট আমার কাছে নাই স্টকে, আমার কাছে খুবই কম আসছে, মাত্র 5000 পিস আসছে। 5000 পিস আজকে লাইভে শেষ হয়ে যাবে, 5000 পিস কিন্তু আজকে লাইভে শেষ হয়ে যাবে। কেউ যদি 3-4টা করে নেয় তাহলে তো শেষই, ঠিক আছে। 10-12টা করে নিলে শেষ, এটা মাথায় রাখবেন। সো আমি কিন্তু আজকের পরে এটা লাইভে আর দেখাতে পারবো না, ঈদের আগে আপনারা পাবেন না। এটা একদম আমি আমার এই সুন্দর ঠোঁট দিয়ে বলতেছি, আমার কথার সাথে কাজের মিল পেয়ে যাবেন আপনারা, ঠিক আছে। সো এটা স্টক আউট হয়ে যাবে, মাথায় রাখবেন, এটা ব্যাড নিউজ, এটা হচ্ছে ব্যাড নিউজ। এটা নিয়ে কোনো কোশ্চেন থাকলে করে ফেলেন, পরে কিন্তু আমি লাইভে দেখাবো না, পরে কিন্তু আর আপনি এটা সম্বন্ধে কিছু জিজ্ঞেস করলে আমি বলতে পারবো না, কারণ এটা স্টকে থাকবে না। মাশাআল্লাহ অনেক কিউট লাগছে, থ্যাংক ইউ সো মাচ আপু। বেস্ট প্রোডাক্ট, থ্যাংক ইউ সো মাচ। মেস্তার কারণে দেখতে অনেক বাজে লাগে, এটাতে হালকা পাতলা মেস্তা যাবে, হালকা মেস্তা হলে যাবে, কঠিন মেস্তা হলে আপনি স্বর্ণকুমারী লাগাবেন। হ্যাঁ, কঠিন মেস্তা হলে আপনি স্বর্ণকুমারী লাগাবেন। আপু এটা দিলে কি উপকার হয়? এই যে কমেন্ট দেখেন, কাস্টমারের কমেন্ট দেখেন, তাহলে তো বুঝবেন। আমি বললে তো চাপা মনে হবে, আমি তো 2-1টা বানায়ও বলতে পারি, বাট আপনি কাস্টমার রিভিউগুলো দেখেন। তোমার প্রোডাক্ট 100% বিশ্বাস করে নিছি, 200% বিশ্বাস পেয়েছি। ও মা গো, থ্যাংক ইউ আপু জান, হেনা আপু জান। আপু এটা কি দাগ যাবে? ছোপ কালো দাগ যাবে, ব্রনের দাগ যাবে, ঠিক আছে। এত কম আনেন কেন? ও মা গো, 5000 পিস বলে কম আপু, একবারে এত প্রোডাক্ট আনা যায় না তো আপু, বাংলাদেশে আনতে কষ্ট হয় আপু। আপু এটার প্রাইস কত? বলতেছি সবাই তো পাগল হয়ে যাচ্ছে। হায় আল্লাহ। আপু নিউ আপসারার বেনিফিট কি? নিউ আপসারা আগের আপসারা থেকে 3 গুণ বেশি কাজ করবে এবং পরিমাণে বেশি, কারণ আগেরটা কাস্টমার মেখে অনেক পাগল হয়েছে, স্যাটিসফাইড হয়েছে দেখে আমরা পরিমাণে বড় করে আনছি, কাস্টমার চাইছে দেখেই কিন্তু বড় করে আনছি, ঠিক আছে। আগেরটা ছিল হচ্ছে মাত্র কত 20 গ্রাম মনে হয়, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন এটার গ্রাম কত? এটা 30 গ্রাম, ঠিক আছে, এটা হচ্ছে 30 গ্রাম। এই দেখেন বড়, হ্যাঁ, আপসারা হচ্ছে বড় পাচ্ছেন,
প্রাইস নিয়ে এখন অনেকের মাথা হচ্ছে ঘুরাবে যে প্রাইস কি বেশি রাখবো কিনা। আপু সেই দিনের চাঁদপুরি কম্বো ইমার্জেন্সি বডি কম্বো নিয়েছি, আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট পেয়েছি। ও মা গো, এত তাড়াতাড়ি এত তাড়াতাড়ি, থ্যাংক ইউ সো মাচ পাপ্পি। আপু জান হইলে পাপ্পি, আবার পোলা জান হইলে ভাইজান হইলে পাপ্পি নাই, ঠিক আছে। আপু ডিনটা তো সাপোর্ট দাও আপু, না আই হাইতাম না আপু। অ্যালার্জির ত্বকের জন্য কোনটা দিলে ভালো হবে? আপসারা, ওরে আপসারা অ্যালার্জি স্কিনে ফর্সা করে। আমার নিজের অ্যালার্জি ছিল, আমার প্রেগনেন্সিতে কিন্তু অ্যালার্জি হয়েছিল, আমি আপনাদেরকে বলি নাই, ঠিক আছে। প্রেগনেন্সিতে আমার অ্যালার্জি হয়েছিল, লাইভের মধ্যে এটা মাখতেও ভয় লাগতো, কারণ অ্যালার্জি থাকলে কিন্তু আপনার, এখন বলবেন আপনার পরে কি খারাপ, খারাপ আর ভালো কথা না, আপনার কথা হচ্ছে মুখে যদি অ্যালার্জি থাকে, আপনি গরুর দুধ মাখলে চুলকাবে, মুসুরির ডাল মাখলে চুলকাবে, তো মুসুরির ডাল কি খারাপ? গরুর দুধ কি খারাপ? ঠিক আছে, তো এটা হচ্ছে কথা। আমি আমার প্রেগনেন্সিতে লাইভ করছি ভয়ে ভয়ে, আপসারা ইউজ করছি, আমার মুখে কোনো লাল ভাবি আপনারা লাইভে দেখেন নাই, আমার মুখের কোনো অ্যালার্জিই ছিল না, ঠিক আছে। এবং আমি ফর্সাও ছিলাম, আমি পুরাই যে এখনো সুন্দর, আমি এখনো বাচ্চা কাচ্চা হয়ে গেছে এখনো সুন্দর কিভাবে, আমি আপসারা কিন্তু পুরো 9 মাস ইউজ করছি, ঠিক আছে। তাও আবার আগেরটা ইউজ করছি, আপনারা তো নতুনটা ইউজ করলে পুরো পাগলি হয়ে যাবেন, পাগলি। আপসারা এখন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, এটা হচ্ছে 30 গ্রাম। হ্যাঁ, ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবে আপসারা, আপসারা ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবে, ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবে, ঠিক আছে। আপু তোমার প্রোডাক্টগুলো অনেক ভালো, আলহামদুলিল্লাহ আমি অনেক উপকার পাইছি, থ্যাংক ইউ সো মাচ। ডিএলএক্স কত এজ থেকে ইউজ করা যাবে? 18 বছর নিচে ইউজ করা যাবে না, এটা 18 বছর নিচে ইউজ করা যাবে। এটা নিয়ে কোনো কোশ্চেন আছে? বাপ নিয়ে কোনো কোশ্চেন আছে? সুন্দর হওয়ার বাপ নিয়ে কি কোনো কোশ্চেন আছে? তাড়াতাড়ি কোশ্চেন করেন, আমি কিন্তু পরে আর বলবো না, ঈদের আগে আর কিন্তু এটা নিয়ে কোনো কথাই বলবো না, কারণ কথা বললেই অর্ডার আসবে, আমার কাছে স্টকে থাকে না, ঠিক আছে, থাকবে না। তোমার বাবু কই? বাবু হচ্ছে পাপার কাছে। আপু আপু পেটের চর্বি ক্রিমটা কালকে থেকে দিতেছি, জলে জ্বলবে তো? আপু এটা তো ম্যান্থল দেওয়া, ম্যান্থল দিলে তো জ্বলবেই, একটু চর্বিগুলাকে আপনাকে গালাতে হবে না, না জ্বললে তো কাজ করবে না। এটা তো কাজ করতেছে, আপনি বুঝতেছেন যে কাজ করতেছে। হ্যাঁ, এমন তো না যে আপনার মানে চামড়া পুড়ে যাচ্ছে, চামড়া কিন্তু পুড়বে না, লাল হবে না, এটা মাথায় রাখবেন। জাস্ট খেয়ে ওজন কমবে। বুঝি নাই আপু তোমার তো তেলের নাম বুঝি নাই আপু। শরীরে অ্যালার্জির কালো দাগ কি দিলে যাবে? পরে কমু, এখন এটা নিয়ে বলেন, এটা নিয়ে বলেন, এটা নিয়ে বলেন। স্কিন দিন দিন ঝুলে যাচ্ছে কি? আপু স্কিন ঝুলা আমার ছিল, আমার স্কিন ঝুলা ছিল, আপনি কোরিয়ান খাজানা লাগাবেন, যেটা দিয়ে আজকে আমি এত সুন্দর এত সুন্দর সার্জারির মতো সুন্দর কোরিয়ান খাজানা, কোরিয়ান খাজানা নিয়ে নিবেন আপু। শরীরে অ্যালার্জি আপু বলে দিয়েছি, পরে বলবো। ডিএলএক্সে অফার দাও না আপু। আপু আপু ব্রোন বুঝি নাই। হ্যাঁ, ব্রোন হোয়াইটেনিং মানে ব্রোনও যাবে ফর্সাও হবে এটাতে, ঠিক আছে। এটার মজার ব্যাপার কি জানেন? আপনার মনে করেন মুখে ব্রণ দিয়ে ভরে গেছে, আপনার ব্রণ গুলা থেকে রক্ত বের হচ্ছে, রক্ত, এত ব্রণ মুখের মধ্যে, ঠিক আছে। সো ব্রণ গুলাকে আউট করে কিন্তু আপনি ফর্সা হতে পারবেন, ব্রণ গুলাকে আউট করে আপনি ফর্সা হতে পারবেন, ঠিক আছে। আপু স্বর্ণকুমারী আপু ডিন্ডা থ্যাংক ইউ, আমার কাস্টমাররা সলিউশন দিচ্ছে। ডিন্ডা নোরাতে না আপু, আচ্ছা। সো এখন আসেন, আপসারা নতুন পাচ্ছেন, সুন্দর হওয়ার আব্বা পাচ্ছেন কম টাকার মধ্যে। এত কম দামে ফর্সাকারী ক্রিম আপনি অনলাইনে কারো কাছে পাবেন না, সাবু শপেও পাবেন না। আমাদের পেজে এত কম দামি ফর্সাকারী ক্রিম আমি প্রথম দেখাচ্ছি। দাম কম কিন্তু ডিমান্ড বেশি এটার। দেখেন এখন পর্যন্ত একটা কোনো ব্যাড রিভিউ নাই। একটা কথা বলি, আমি তো সব বলে দিই, ঠিক আছে, আমার পেটে কোনো কথা থাকে না। আগে যখন আমি নতুন নতুন বিজনেস করতাম, আমি 5,000 টাকার ক্রিম বিক্রি করেও ব্যাড রিভিউ পাইছি, 10,000 টাকার ক্রিম বিক্রি করেও আমি ব্যাড রিভিউ পাইছি, মানে নতুন নতুন যখন বিজনেস করতাম। সবার তো কাজ করবে না, একজনের কাজ করবে না, স্বাভাবিক, ঠিক আছে। বাট এটা দেখেন এত কম দামি প্রোডাক্ট, একটাও কোনো ব্যাড রিভিউ নাই। মানে আমার কাছে অবাক লাগে যে এত বছর বিজনেস করে আমি এখন এত কিছু শিখছি, এখন আমি যতগুলো প্রোডাক্ট আনি সব হিট, সব হিট, সব হিট, ঠিক আছে। এত ফাস্ট কথা বলেন কেন? ফাস্ট কথা বলতে ভালো লাগে আপু আমার কাছে, আমি আরো ফাস্ট কথা বলি, ঠিক আছে। আপু তোমার প্রোডাক্ট মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। ডিন্ডা নোরাতে না আপু আছে রেডি, 1 2 3। আপসারা 30 গ্রাম, 30 গ্রাম আপসারা পাচ্ছেন বড়, 30 গ্রাম। এটা কিভাবে লাগাতে হয়? রেগুলার আমাদের সাবান অথবা ফেস ওয়াশ দিয়ে মুখ ধুবেন, রেগুলার আমাদের সাবান অথবা ফেস ওয়াশ দিয়ে মুখ ধুবেন, অন্য কারো ফেস ওয়াশ অন্য কারো সাবান ব্যবহার করা যাবে না, ঠিক আছে। আমাদের ফেস ওয়াশ আমাদের সাবান দিয়ে মুখ ধুবেন। রাতে রাতে ঘুমানোর 2 ঘন্টা আগে অথবা সন্ধ্যার পরে, সন্ধ্যার পরেও আপনি লাগাতে পারেন। এটা মেখে আপনি চুলার কাছেও যেতে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু না যাওয়াই ভালো, না যাওয়াই ভালো, কিন্তু যেতে পারবেন, ভুলে চলে গেলেন সমস্যা নাই, ঠিক আছে। তো এখন দেখেন এটা হচ্ছে আপসারা, আপসারাটা কিভাবে লাগাবেন? রাতে মুখ ধুবেন, মুখ ধুয়ে তারপরে আপনি এটা খুলবেন। আমি এখন ইনসাইড ভিউটা আপনাদের দেখাচ্ছি। আপসারা কিন্তু আগের মতোই কালার আছে, সো আপনারা কোনো ভয় পাবেন না যে কাজ করবে কি করবে না, আগেরটার থেকেও বেশি কাজ করবে, কারণ একই কোম্পানি কিন্তু একই, এটা মাথায় রাখবেন, কোম্পানি কিন্তু একই। এই যে দেখেন, ঠিক আছে, ওফ পুরা মাখন, সবুজ মাখন, সবুজ মাখন। এই ক্রিমটা এত ভাইরাল হবে আমি কল্পনাও করি নাই, সত্যি কথা। আমার তো অন্য নাইট ক্রিম জানেন ভাইরাল, ডিএলএক্স, নোরা, ঠিক আছে, বাট এটা নিয়ে আমি এত এক্সপেক্ট করি নাই, সত্যি কথা। তো এটা এই জন্য আপনাদের ডিমান্ডে বড় করে আনছি, বড় করে আনছি। আপসারাতে ব্রণের দাগ যাবে, কি কি কাজ করবে শুনেন। এটা কেন এত ডিমান্ড হয়েছে, এটা কেন এত ডিমান্ড হয়েছে সেটা বলে দিই, ঠিক আছে।
এটা এত ডিমান্ড হয়েছে একটা কারণে, কম টাকার মধ্যে এটা সুপার ডুপার কাজ করে, হাই লেভেল ফর্সা করে, কম টাকার মধ্যে ক্ষতি ছাড়া ফর্সা করে, স্কিন পাতলা করা ছাড়া ফর্সা করে, কম টাকার মধ্যে মুখের ব্রণ যায়, ব্রণের দাগ যায়, পাশাপাশি ফর্সা করে, কম টাকার মধ্যে মুখের ছোপ ছোপ দাগ যায়, পাশাপাশি ফর্সা করে, কম টাকার মধ্যে স্কিনের যত রোদে পোড়া দাগ আছে সেটাকে গায়েব করে ফর্সা করে, এবং কম টাকার মধ্যে ব্রণের দাগ গায়েব করে ফর্সা করে, ব্রণের দাগও যায় আবার ব্রণও যায়। সবুজ কালার কেন দেখতেছেন জানেন? সবুজ কালার কেন জানেন? যাদের মুখে ব্রণ, একদম অ্যাক্টিভ ব্রণ, মানে একদম পুঁজ বের হচ্ছে, রক্ত বের হচ্ছে, সেটাকে গায়েব করে আমার মতো ফর্সা করা। এটা কি সহজ মনে করতেছেন যে ব্রণও যাচ্ছে আবার ফর্সাও হচ্ছেন, তাও আবার হাই লেভেল ফর্সা, এরকম ফর্সা, আমার মতো ফর্সা, ঠিক আছে? দেখবেন ব্রণের প্রোডাক্টগুলো কিন্তু এত ফর্সা করে না, ব্রণের প্রোডাক্টগুলো জাস্ট ব্রণ কমাবে, কিন্তু আপনাকে এরকম হাই লেভেল ফর্সা করবে না। বাট এটাতে আপনি হাই লেভেল ফর্সাও হচ্ছেন, আবার আপনার ব্রণও যাচ্ছে, দাগও যাচ্ছে, দানা যাচ্ছে, মুখের দানা যাবে। আমার মুখে অনেক দানা হয়, এটা মাখার কারণে আমার মুখে আপনি এখন একটাও কোনো দানা দেখবেন না, ফেসে একটাও কোনো দানা দেখবেন না। আপনার মুখের যত দানা আছে দানা গায়েব করে ফেলবে, ফেসের দানা গায়েব করে ফেলবে, ছোট 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 বাম্পস গায়েব করে ফেলবে, ঠিক আছে? ছেলে মেয়ে সবাই লাগাতে পারবে। আপনারা কিন্তু মাগো, আমার গলার আওয়াজ শুনে তো আমারই কান ফাটে যেতেছে, আপনাদের কান ফাটতেছে না? আজকে আমি তো আমার আপুদের কান ফেটে দিচ্ছি, আজকে চিল্লে চিল্লে কান ফাটাই দিচ্ছি। শুনেন, নতুন ধামাকা আসলে কিন্তু আমি অনেক কান ফাটাই দিই কাস্টমারদের, তো সাউন্ডটা কমাই দেখেন। তাও তো আমার এখন এনার্জি একটু কই পাই গেছে মনে হইতেছে। আপু এটা অনেক ভালো ক্রিম, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। সো হরমোনাল প্রবলেমে ব্রণ হলেও এটা ইউজ করতে পারবেন। মোট কথা আপনার মুখের ব্রণ গায়েব করে আপনাকে ফর্সা করবে, এটা মাথায় রাখবেন। এবং আপনার ফেসের যত দাগ আছে দাগ গায়েব করে কিন্তু ফর্সা করবে, হ্যাঁ। আর ছেলে মেয়ে সবাই লাগাতে পারবে, 18 বছরের নিচে লাগাতে পারবে। আপসারা 18 বছরের নিচে 14 বছর থেকে লাগানো যাবে, ছেলে মেয়ে সবাই লাগাতে পারবে। প্রাইস শোনার জন্য সবাই অবাক হয়ে আছেন, আমি বলে দিচ্ছি। প্রাইস হচ্ছে রেগুলার প্রাইস 1570 টাকা, এটা আপনারা 30 গ্রামের পাচ্ছেন, 30 গ্রাম, ঠিক আছে? রেগুলার প্রাইস 1570 টাকা, এখন অফারে পাবেন মাত্র 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 একটা নিলে 1480 টাকা, একটা নিলে 1480 টাকা, একটার বেশি নিলে 1390 টাকা, একটার বেশি নিলে 1390 টাকা। দেখেন আগের আপসারার দামই কিন্তু হয়ে গেছে, ঠিক আছে? আগের আপসারা ছিল ছোট, এবারের আপসারা হচ্ছে 30 গ্রাম, ঠিক আছে? সো মাত্র 1390 টাকায় পাবেন যারা একটার বেশি নিবেন। আগের আপসারার দামও কিন্তু এমনই ছিল, 1350 টাকা ছিল, তাও এটার থেকে ছোট, এটার থেকে ছোট, ঠিক আছে? যে নিবে না সে লুজার, যে নিবে না সে লুজার, ঠিক আছে? তুমি আগে আগে থেকে আস্তে কথা বলো। কই আমি আস্তে কথা বলি? আমি তো জোরে জোরে কথা বলতেছি। বাংলাদেশ মা কান ফাটাই দিতেছি আজকে। আপু আপু লাইভ শেয়ার করছি, লাইভ শেয়ার করলে আজকে দুইজন ফ্রি পাবেন, লাইভ শেয়ার করলে আজকে দুইজন হচ্ছে আপসারা ফ্রি পাবেন, ঠিক আছে? আপসারা দুইজন কিন্তু ফ্রি পাবেন, লাইভ শেয়ার করে স্ক্রিনশট রাখবেন। আপু 1450 ছিল, ও মা তাহলে তো আমার লস, তাহলে তো আমার লস। এটা ছোটটা 1450 টাকা ছিল। আয় আজকে আমি জামের কাছে মাইর খামো, সত্যি কথা আজকে আমি মাইরি খামো মনে হইতেছে। 1390 টাকা কেন দিলাম? বেশি পাকনামি করলাম। 1390 টাকা দিয়ে তো পাকনামি করে ফেলছি, এখন কি করবো আল্লাহ। শুনেন শুনেন শুনেন, এটা কিন্তু মাত্র 24 ঘন্টা অফার থাকবে, মাত্র 24 ঘন্টা, কারণ স্টকে নাই। 5000 পিস আসছে, মাত্র 5000 পিস আসছে। দেখেন ভিউয়ার কমে গেছে, দেখছেন? দেখেন সব ভিউয়ার ইনবক্সে চলে গেছে, দেখেন সব ভিউয়ার কিন্তু ইনবক্সে চলে গেছে। এখন মারামারি লাগবে ইনবক্সে, ইনবক্সে এখন মারামারি লাগবে। এটা নিয়ে কোনো কোয়েশ্চেন আছে? আপু আমি নোরা সুলতানা ইউজ করছি, আপসারা ইউজ করতে পারবো? 7 দিন গ্যাপ দিবেন, 7 দিন গ্যাপ দিবেন। তোমাকে গোলুমোলু লাগতেছে? আরে আমি অনেক মোটা হয়েছি, অনেক মোটা হয়েছি, জামা কাপড় সব টাইট হয়ে গেছে, একদম মোটকি সুন্দরী হয়ে গেছি, মোটকি সুন্দরী। জামাইরা এরকম পছন্দ করে, আমার জামাই এখানে আমার আশেপাশে ঘুরে, এখন ও আবার একটু মোটা মোটা পছন্দ করে আর কি, কিন্তু আমার আবার ভাল লাগে না। এখন আমাকে যা দেখতেছেন দেখতেছেন, কিছুদিন পরে আবার আমি কোরিয়ান মায়াগো মতো সিকনি চামেলি হয়ে যাব, কফি খাবো আপনাদের চোখের সামনে, ঠিক আছে? আপু কি আপু বুঝি নাই, আপু লাভ শেয়ার ডান, তোমার কথাগুলো খুব ভালো লাগে, থ্যাংক ইউ আশামণি আপু জান। কালকে শোরুমে গেলে পাবো অফারটা? ঢাকায় পাবেন, ঢাকার বাইরে 2 দিন ওয়েট করতে হবে, কিন্তু ঢাকায় আমরা অলরেডি এটা পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ আপু আনবো। নন্দিনী আপু, আপু স্কিন গ্লাস স্কিন কিভাবে হবে? গ্লাস স্কিনের জন্য টমেটো জেল ইউজ করবেন, গ্লাস স্কিনের জন্য হচ্ছে টমেটো জেল ইউজ করবেন, টমেটো জেল ইউজ করবেন, ঠিক আছে? ওয়েট ওয়েট, আমার মনে জামা বানাইতে হবে, আমার সব জামা টাইট হয়ে গেছে, সব জামা কাপড় টাইট হয়ে গেছে। যারা আমাকে মোটা দেখতে চান, এই যে দেখেন মোটা দেখে ফেলেন, ঠিক আছে? তোমার লুজার বলছো তোমার প্রোডাক্ট স্টকে থাকে না, বুঝি নেই আপু। আপু স্টকে থাকে না, কি করবো? নাই কি করতাম বলেন? আপু ডার্লিং ডল নিয়ে কিছু বলো। ডার্লিং ডল দিয়ে ব্রণ যাবে, ব্রণের দাগ যাবে, ঠিক আছে? কিন্তু ফর্সা হবেন না, এটাতে আপনি ফর্সাও হবেন, পাশাপাশি সাইড বাই সাইড আপনার ব্রণ যাবে, ঠিক আছে? কারণ এটা হচ্ছে আসলে মেইনলি ফর্সাকারী প্রোডাক্ট, পাশাপাশি মুখের অন্য প্রবলেমগুলো এটা সলভ করে, ঠিক আছে?
আপু তাও আপনাকে আপু সুন্দর লাগতেছে মোটা হওয়াতে। আপু আমি তো আগে মোটাই লাইভে করতাম, আপনারা জানেন না, আমি কিন্তু আগে এমনই ছিলাম। মানে যখন আপনি আমাকে আগের লাইভ গুলা দেখবেন 2017, 18, 19 সালের লাইভ গুলা, 20 সালের লাইভ, 21 সালের লাইভ, 22 সালের লাইভে যা সবাই বলতো না যে আমার মুখ গোল থেকে চোখা হয়েছে কেমনে, দেখেন এখন কিন্তু মুখ গোলই হয়ে গেছে। ঠিক আছে, আমি মোটা হলে আমার মুখ গোল হয়ে যায়, যখন আমি চিকন হয়ে যাই তখন আমার থতনা মতো একদম চিকন হয়ে যায়, তখন একদম ভি শেপ লাগে, মনে করে আমি সার্জারি করে আসছি। ঠিক আছে, এই যে আজকে তো প্রমাণ দিয়ে দিলাম। তো আগে সবসময় আমাকে মানুষ মোটাই দেখছে, এরকমই দেখছে, এরকম মানে আমার এখন যে ওজনটা, এই ওজনটাই সারা জীবন মানুষ দেখছে। কিন্তু 1 বছর থেকে, 1 বছর না 1.5 বছর থেকে আমাকে মানুষ একদম চিকনি চামলি দেখছে, কোরিয়ানদের মতো, যেটা আমি শক করে হইছি। আমাদের প্রোডাক্ট খেয়ে, আমাদের স্লিমিং প্রোডাক্ট খেয়ে আমি চিকনি চামলি হয়ে দেখাইছি, 49 কেজি হয়ে দেখাইছি। ঠিক আছে, তো তারপরে আমার চেহারা চেঞ্জ হয়ে গেছে। তো অনেকে মনে করছে আমি সার্জারি করে আসছি, আমার গালগুলো এত চিকন হইলো কেমনে, আমার থোতনা এত লম্বা হইলো কেমনে, আমার নাক এত চিকন হইলো কেমনে। ঠিক আছে, তো বলতো কি যে আমি বলে সার্জারি করে আসছি। দেখেন এখন কিন্তু মুখ আবার গুলুমুলু হয়ে গেছে। মানে এই এই জিনিসটাই, মানে সাবু আপু, আগের সাবু আপু পাইছেন আপনারা, আমি আগে এমনই ছিলাম। ঠিক আছে, আগে আপনারা যারা আমাকে দেখছেন, আমার পুরান কাস্টমার, আমি এমনই ছিলাম, আগের সাবু আপু। ঠিক আছে, 60 কেজি ছিলাম, হ্যাঁ 60 কেজিতে আপনারা আমাকে দেখছেন সবসময় আগে। আর এখন এখন আবার 60 কেজি হয়ে যাচ্ছি, আবার কিছুদিন পরে আবার দেখবেন চিকনি চামিল। আসলে আমি অনেক চেঞ্জ হইতে পারি। ঠিক আছে, আল্লাহ ভিউয়ারশিপ চলে গেছে, দেখছেন আমাকে ফলাই ভিউয়ারশিপ ইনবক্সে চলে গেছে। দাঁড়ান, এটার সাথে আরেকটা জিনিস আছে, এটার সাথে আরেকটা জিনিস আছে, বুঝছেন? তো আমি না অনেক চেঞ্জ হইতে পারি, আপনি অনলাইনে এত চেঞ্জ কাউকে হইতে দেখবেন না। কালো থেকে ফর্সা হয়ে দেখাইছি, চিকন হয়ে দেখাই, মোটা হয়ে দেখাই, চুল ঘন করে দেখাই, চুল দেখে তখন সবাই পাগল হয়ে যায়, এত ঘন হয়েছে, এত লম্বা হয়েছে। ঠিক আছে, সো আমি অনেক চেঞ্জ হয়ে দেখাতে পারি, বিকজ আমার প্রোডাক্টগুলো কাজ করে। ঠিক আছে, তা না হলে 3 বাচ্চার মা হয়েও তো এত ধামাকা ধামাকা জিনিস দেখাইতে পারতাম না, তাই না? আপু তোমার চুল চেরি কালার, চেরি কালার করলে আমার কালো লাগে আপু, আমি মাঝখানে একবার করছিলাম, আর চুল অনেক নষ্ট হয়। আপু স্কিন বয়স্ক লাগে, স্কিন বয়স্ক লাগে, আপনি কোরিয়ান খাজানা ইউজ করবেন। কোরিয়ান খাজানাটা এখন হাতের কাছে নাই, কোরিয়ান খাজানা আমি ইউজ করি, কোরিয়ান খাজানা ইউজ করবেন। ঠিক আছে, কোরিয়ান খাজানাটা ইউজ করবেন। হ্যাঁ আপু, আমি শুকনা বাট পেট মোটা, কি দিলে যাবে? আপু এটা তো আমার সমস্যা ছিল, আমি আগে চিকন ছিলাম কিন্তু আমার ভুঁড়ি অনেক বেশি ছিল, আমার বিয়ের আগে থেকে এই প্রবলেম ছিল। এখন আমি 3 বাচ্চার মা হয়ে গেছি, আমার পেট একদম চিকন, এরকম এই মেয়েটার মতো চিকন। ঠিক আছে, তুমি মোটা হলেও সুন্দর লাগে, চিকন হলেও সুন্দর লাগে, বিকজ অফ স্কিন, স্কিনের কারণে। স্কিনের কারণে আমাকে মোটা হলেও এতটা খারাপ লাগে না, চিকন হলেও ভালো লাগে। ঠিক আছে, বিকজ হচ্ছে আমি ফর্সা হয়ে গেছি প্রোডাক্ট মেখে, কোরিয়ান গ্লাস স্কিন হয়ে গেছে, কোরিয়ান মেয়েদের মতো চামড়া হয়ে গেছে, স্কিন হোয়াইট হয়ে গেছে, আমার হাত পা সবকিছু ঠিক আছে সুন্দর হয়ে গেছে, গলা টলা সবকিছু সুন্দর হয়ে গেছে। তো এই জন্য চিকন হলেও ভালো লাগে, মোটা হলেও ভালো লাগে, বুঝতে পারছেন? কিন্তু মোটা কিন্তু অনেক রোগ রোগ, আপু মোটা ভালো না, মোটা মানে আপনারা, আমি জানি না যারা মোটা তাদেরকে মোটা বললে রেগে যান কেন। ঠিক আছে, অনেকে আছেন মোটাকে মোটা বললে রেগে যান, বডি শেমিং মনে করেন, বাট না, এটা আপনার জন্যই ভালো। ঠিক আছে, মোটা হলে অনেক রোগ বালাই হয়, নিজেরও ক্ষতি আপু। মোটা মোটা থাকা ঠিক না, আপনি আপনার হাইট অনুযায়ী আপনার ওজন রাখবেন, আপনার হাইট অনুযায়ী, যেমন আমার হাইট অনুযায়ী আমার ওজন থাকার কথা 50 কেজি মাত্র। ঠিক আছে, এখন আমি অনেক মোটা হয়ে গেছি, সো আমি তাড়াতাড়ি আবার চিকন হব। আপু গামে গেম জিতছিলাম, নাইট গেম, হ্যাঁ পেয়ে যাবেন মুশফিকা আপু যান। আপু আফসারা কি স্কিন পাতলা করেন? না, আফসারাতে স্কিন পাতলা হবে না, কারণ এটা একজন ডক্টরের প্রোডাক্ট। বলেন কার স্কিন পাতলা হয়েছে? আফসারা মেখে কার স্কিন পাতলা হয়েছে? আমি ওপেন বলতেছি, কার স্কিন পাতলা হয়েছে? দেখেন, একজনও কোনো ব্যাড রিভিউ দিবেন, আপনারা খেয়াল করে দেখেন। ঠিক আছে, কারো স্কিন পাতলা হবে না, কিন্তু আপনি ফর্সা হবেন। আফসারা মেখে আপনি ফর্সা হবেন, পাতলা করা ছাড়া, স্কিন পাতলা করা ছাড়া আপনি ফর্সা হবেন। ঠিক আছে, বেবি হওয়ার পর তলপেট মোটা, আপু বেবি হওয়ার পর তো আমারও তলপেট মোটা ছিল। ঠিক আছে, কারণ যেহেতু সিজারে বাচ্চা হয়েছে, সো আপনি এটা মাখবেন, এটাতে তলপেট কমে যাবে, পুরা পেটই কমে যাবে। ঠিক আছে, যে মেয়েটার মতো পেট হবে পুরা, দেখেন না যে একদম দেওয়া আছে যে তলপেটও কমবে, পুরা পেট কমবে। হাত কমাতে পারবেন, এই মেয়েটার মতো হাত চিকন করতে পারবেন আপনি, যে জায়গায় জাগাবেন সেই জায়গায় কিন্তু স্লিম হয়ে যাবে। হ্যাঁ, হাতেও লাগাতে পারবেন আপনারা। ঠিক আছে, ফিল্টার ছাড়া লাইভে আসেন। আচ্ছা, উনি মনে হয় নতুন আসছে, থাক হোয়াট এভার। আপু গায়ে আপু আপু সব সেলারকে কি আপনার কাছে এক মনে হয়? অন্যান্য সেলারদের কাছে যায় মনে ধরা খাইছেন, ওই যে যারা মেকআপ করে লাইভে আসে, মুখ ধুয়ে দেখায় না, মুখে কিছু মেখে দেখায় না। ঠিক আছে, তারপর হচ্ছে ফিল্টার দিয়ে আসে, তাও আমার মতো সাদা লাগে না, ফিল্টার দিয়ে আসলেও আমার মতো সাদা লাগে না। আপনি অন্যান্য পেজে যান, অন্যান্য সেলারদের স্কিন দেখেন, আমারটা দেখেন, স্ক্রিনশট নেন, আমার মতো সাদা কাউকে লাগে না। ঠিক আছে, আপনি মিলাই দেখেন, মেকআপ করেও লাগে না, ফিল্টার দিয়েও লাগে না, তো আপনি মনে করতেছেন আমিও সেরকম। ঠিক আছে, আপু তোমাকে মোটা হয়ে সুন্দর দেখাচ্ছে, গালগুলো গুলো আমার ভাল লাগে না, মোটা আমাকে সুন্দর বললেন না, সুন্দর সুন্দর বললেন না, আমার মোটা একদমই ভাল লাগে না, আমি চিকন, আমি তো ইচ্ছা করে মোটা হইনি, আমি আমার বেবির জন্য মোটা হয়েছি। বেবি ব্রেস্ট ফিট করে না, বা আবার রাক্ষসের মতো আমার খিদা লাগে, রাক্ষসের মতো, মনে কি আমার পেটের মধ্যে একটা রাক্ষস ঢুকছে। ব্রেস্ট ফিডিং করলে এত খিদা লাগে, বাপরে বাপ।
পুরা মানে মনে হয় যে রাক্ষস, আমি না, আমি রাক্ষস হয়ে গেছি। ফিল্টার ছাড়াই আসছে, চোখ ক্লিন করে দেখান। থাক আপু, উনি জানে না, উনি মনে ধরা খাইছে, উনি মনে কোনো মেকআপ সুন্দরী সেলারের কাছে গিয়ে ধরা খেয়েছে, তাই আমাকে ওনার কাছে এরকম মনে হচ্ছে, ঠিক আছে। আচ্ছা এনিওয়ে, সো এখন আমি ফেসে কি অ্যাপ্লাই করে দেখাবো, আমি তো ফিল্টার ইউজ করি নাই, আমি ওনাকে একটু প্রমাণ দেই যে আমি যে ফিল্টার ইউজ করি নাই। আপু আপু পা অনেক কালো। সোনামণি আপু, কাজল আক্তার আপু যান, আপনার পা অনেক কালো, আপনি পায়ে ইয়ে লাগাবেন, আমাদের বডি ক্রিম লাগাবেন, ঠিক আছে। বডি ক্রিম লাগাবেন বসি হোয়াইট, বসি হোয়াইটটা লাগাই ফেলবেন, কম টাকার মধ্যে আপনার কাজ হয়ে যাবে। আর বসি হোয়াইটে 12টা কাজ করে, বসি হোয়াইটে 12টা কাজ করে। পেটের ফাটা দাগ যাবে, শরীরের ফাটা দাগ যাবে, কাটা দাগ যাবে, প্লাস হচ্ছে আপনার পায়ের কালো দাগ চলে যাবে। আপনি পুরো বডিতে এটা ইউজ করতে পারবেন, ফর্সার কাজও করবে, পাশাপাশি কাটা দাগ ফাটা দাগ চলে যাবে, স্ট্রেস মাস্ক পর্যন্ত চলে যাবে। আপু যে যাই বলুক তুমি বেস্ট, থ্যাংক ইউ আপু জান। আচ্ছা শুনেন, আমার ফেসটা আজকে এত সুন্দর লাগতেছে কেন, যে ফিল্টারের মতো লাগতেছে, বিকজ আমি হচ্ছে আজকে টোন আপ ক্রিম ইউজ করছি, কোরিয়ান টোন আপ ক্রিম, কোরিয়ান টোন আপ ক্রিম, এটা ফর্সাকারী ক্রিম। এটা আপু ফিল্টার ছাড়া লাইভ করতেছে, পাগল নাকি? আচ্ছা আপু থাক, বাদ দেন, ওই যে ধরা খাইছে আপু মনে কোনো সেলারের কাছে যায়, ফিল্টার সুন্দরীর কাছে যায় ধরা খাইছে, মেকআপ সুন্দরীর কাছে যায় ধরা খাইছে। হ্যাঁ, আমি তো বাস্তবেও দেখা করি, বাস্তবে দেখলে তো মানুষ আর উল্টা পাল্টা উল্টাই ফুলটায় যায়, কাস্টমাররা বলে, আমি বলে ক্যামেরা থেকে বাস্তবে বেশি সুন্দর, যেটা আমি বিলিভ করি না। আমি বলে বাস্তবে বেশি সুন্দর, সবাই বলে। আমি নিজেকে ক্যামেরাতে দেখে ক্রাশ খাই। আসলে নিজেরটা নিজে তো বোঝা যায় না, আপনি কতটা সুন্দর এটা আপনি বুঝবেন না, এটা আপনাকে আশেপাশের মানুষ যখন বলবে তখনই কিন্তু আপনি বুঝতে পারবেন, ঠিক আছে। তা আমি যখন বাস্তবে দেখা করি তখন বুঝি। এই দেখেন আমি কোনো ফিল্টার ইউজ করি নাই, হ্যাঁ এই দেখেন সাইড হলো কিন্তু ফিল্টার চলে যায়, দেখেন আমি কিন্তু সাইড হয়ে দেখাচ্ছি, এই দেখেন কোনো ফিল্টার ইউজ করি নেই, কোনো ফিল্টার ইউজ করি নেই। আর আমি মুখে কি দিছি সেটা প্রমাণ দিয়ে দিছি, যে আমি হচ্ছে ক্রিম দেই রেগুলার, আমি একটা ক্রিম দেই, যে ক্রিমটা দিলে দেখতেও সুন্দর লাগে, পাশাপাশি ফর্সার কাজ করে, দেখতেও সুন্দর লাগে, পাশাপাশি হচ্ছে ফর্সার কাজ করে, ঠিক আছে। নাকেও দিই, নাহলে নাকটা কালা থাকবে। আপু তোমার কারণে শুনলাম, থ্যাংক ইউ। স্লিমিং কফি ও কিছু চায়ের সাথে খাওয়া যাবে, একটা দিনে খাবেন একটা রাতে খাবেন, মানে 12 ঘন্টা গ্যাপ দিয়ে খাবেন, 12 ঘন্টা হচ্ছে গ্যাপ দিয়ে খাবেন, ঠিক আছে। দেখেন একদম হচ্ছে মেখে দেখাচ্ছি, দেখেন আমাকে আরো ফর্সা লাগতেছে। এটা মাখার সাথে সাথে কিন্তু ফর্সা লাগবে, মাখার সাথে সাথে 3 শেড ফর্সা লাগবে। লিপস্টিক ইউজ করছো তুমি? আমি তো আজকে লিপস্টিক লাগাইছি, আজকে একটু রেড কালার ইউজ করতে মন চাইছে, অনেকদিন রেড কালার ইউজ করি না, তো আজকে মন চাইছে। আজকে আমি একটু অন্যরকম সাজছি, কি সাজছি জানি না, এটা আমার জামাই হচ্ছে আমাকে লাগাই দিছে, বলে কি মাথায় লাগাইতে, ওর কাছে বলে ভালো লাগতেছে তাই লাগাই দিছে। আপু আপনার হাইট কত? 5.2। জাম্বুরা কফিতে কয় কেজি কমবে? ডাবল চিন কমবে। জাম্বুরা কফিতে আপু অনেক ওজন কমবে, 3 দিনে 2-3 কেজি কমে যাবে, ঠিক আছে, মানে একদিনে প্রায় আধা কেজি 1 কেজি কমে যাবে, যদি আপনার কোনো সমস্যা না থাকে। আর সমস্যা থাকলে হয়তো একটু লেটে কাজ করবে, বাট কাজ করবে। আপু আমি কিন্তু রাগ করতেছি, আমার আনসার এই শুক্তারা আপু জান আমি দেখি নাই, হ্যাঁ। আপু ওয়ালাইকুম আসসালাম আপু, থ্যাংক ইউ। মেকআপের মতো কোনো ক্রিম আছে বাইরে যাওয়ার জন্য? এই যে এটা ইউজ করবেন, আপনাকে কোরিয়ান মেয়েদের মতো লাগবে, কোরিয়ান মেয়েদের মতো লাগবে। ঠিক কথা বলেছেন, এটা জায়গা জায়গা থেকে ধরা খেয়ে আসে। হ্যাঁ আপু, এরা হচ্ছে ধরা খেয়ে এসে, তাই আমাকেও মনে করে ওই রকম, আমাকেও মনে করে ফিল্টার সুন্দরী বা ফেক। আমার প্রোডাক্ট নিয়েও একটু কনফিউজ থাকে যে প্রোডাক্ট মনে ফেক, ঠিক আছে, যখন মাখে তখন বুঝতে পারে। তোমার এই ছোট ফ্যানটা বাইরে ছিলাম, ও হরে রাহা আপু, কি খবর তোমার? আপু তোমার সাথে দেখা করতে পারতাম ইনশাল্লাহ, আমি আবার যাব দোকানে। আপসারা কখন আসবে? আল্লাহ আপনি কই ছিলেন? আপসারা এসে মানুষ মারামারি করে নিয়েও নিচ্ছে, আর উনি আপসারা খুঁজতেছে, দেখেন আপসারা কখন আসবে। আপু তাড়াতাড়ি দৌড় দেন, তাড়াতাড়ি ইনবক্সে দৌড় দেন, নাইলে কিন্তু মিস। দেখছেন আপসারা কত হিট, উনি জানেই না আমি যে লাইভে আপসারা দেখাচ্ছি, উনি জানেই না, উনি লাইভে এসে হচ্ছে আপসারা খুঁজতেছে। আপু আপসারা এনে সেলও হয়ে যাচ্ছে, খুবই কম আসছে, মাত্র 5,000 পিস আসছে, তাড়াতাড়ি ইনবক্সে দৌড় দেন। আর আপসারা আগেরটা থেকে এবারেরটা বেশি কাজ করবে, ঠিক আছে, এবং পরিমাণেও বেশি, পরিমাণে বেশি। এবারেরটা 30 গ্রাম, প্রাইসও কিন্তু আগেরটা থেকে কম, 1390 টাকায় দিছি, আগেরটা 1450 টাকা, আগেরটা ছিল 1450 টাকা। ওরে আল্লাহ, আজকে তো কাস্টমারদের আমি মন ধৈরা ফেলছি, একদম কলিজা ধৈরা হচ্ছে ভালোবাসা নিয়েছি আজকে। আজকে আর কেউ আমাকে মানে বলতেই পারবে না যে আমি ভালোবাসা নিয়ে নেই, ঠিক আছে, একদম আপনাদের কলিজার ভিতরে ঢুইকা ভালোবাসা ছিনতাই করে নিয়ে আসছি, ঠিক আছে। আমার জামাইকে যেমন আমি 20 বছর ধরে রাখছি, তেমন আপনাদেরকেও আমি ধরে রাখছি, বুঝছেন, আমার আপুজানদেরকে। আমাকে ফেলে অন্য কোনো পেজে যাইতে পারবেন না। দেখছেন, ছোট একটা ক্রিম, কম দামি ক্রিম, এটাও ভাইরাল হয়ে গেছে, একটাও কোনো ব্যাড রিভিউ দেখছেন? জোর গলায় বলতেছি, লাইভে মানুষ কমেন্ট করে, দেখেন আপনার কমেন্ট তো আর আমি বন্ধ করতে পারবো না, তাই না। আপু নতুন আপডেট, হ্যাঁ এটা নতুন আপডেট। আপু ফারহান আপু আপনি লেট করে বলছেন, তাড়াতাড়ি ইনবক্সে যান, ঠিক আছে। আপু লিপস কম্বো আজকে পেলাম, কিভাবে ইউজ করব? লিপ গ্লসটা দিনে ব্যবহার করবা সোনামণি, চকলেট লিপ গ্লসটা, আর যেটা হচ্ছে সিরামটা রাতে ইউজ করবা, ঠিক আছে। লিপসের প্রোডাক্টও হিট হয়ে গেছে আমার,
দাঁড়ান, সামনে আরো ধামাকা আছে, দেখাবো। আপু কত টাকা? এমন একটা ধামাকা দেখাবো, আমার জন্য দোয়া করবেন। ওটা বাংলাদেশে কেউ দেখাতে পারবে না, ঠিক আছে? সো একটু হচ্ছে দোয়া করবেন যাতে আমি ওটা দেখাইতে পারি। আপনার প্রোডাক্ট আসলে খুব বেশ, থ্যাংক ইউ আপু জান। আপু ডিলাক্স নিতে চাই এখন। এখন এর আগে অন্য ক্রিম ইউজ করছি। আচ্ছা, কোনো সমস্যা নাই। আপনি আগে হাবিজাবি ক্রিম মাখছেন, আমার প্রোডাক্ট আপনার কাজ করবে। কিন্তু সোনামণি আপু, আপনি পাশাপাশি একটা সাপোর্ট রাখবেন, ঠিক আছে? একটা সঙ্গী রাখবেন, টমেটো জেল। টমেটো জেলকে সঙ্গী রাখবেন যে আপনার অন্য প্রোডাক্ট যাতে স্যুট করে, কারণ আপনি অলরেডি মুখে কেমিক্যাল খাওয়াইছেন। হাবিজাবি কেমিক্যালের সাইড এফেক্ট গুলো কিন্তু আছে। আপু কখনো কি হয়েছিল এমন জেলে যেতে হয়েছিল পুরো গেছিল, কাস্টমার স্কিন হয়েছিল কি? আচ্ছা, কাস্টমারের স্কিন যদি পুড়ে যেত তাহলে কি আমি এখনো বিজনেস করতে পারতাম? সব আলতু ফালতু কথা বলে আমার মেজাজটা হচ্ছে মানে নষ্ট করবেন না, ঠিক আছে? কাস্টমারের স্কিন পুড়ে গেলে আমি আবার দেখা করি কিভাবে কাস্টমারদের সাথে ধুমাইয়া? দেখবেন অন্যান্য সেলাররা তো ওপেনিং এ যায়ই না, ভয়ে ভয়ে যায়ই না, কাস্টমার কাছে মার খাবে দেখে যায়ই না, ঠিক আছে? বাট আমি যাই, ওপেন যাই, ভিডিও থাকে, টিভি নিউজের লোক থাকে, সাংবাদিক থাকে, পুলিশ থাকে সাথে, ঠিক আছে? সাথে পুলিশ থাকে। কেন, আপনি কি চাঁদের দেশে থাকেন নাকি? মানে আমার মনে হয় আপনি মঙ্গল গ্রহে থাকেন। মঙ্গল গ্রহে থাকেন, আমাকে দেখেন না, এই জন্য আপনি জানেন না, ঠিক আছে? আমার ওপেনিং এ তো পুলিশ থাকে। আমাদের যমুনা ফিউচার পার্কে পুলিশ ছিল আমাদের সাথে, বডিগার্ড না, পুলিশ ছিল। অন্যান্য সেলাররা দেখবেন বডিগার্ড। অন্যান্য সেলাররা কি করে, আমাকে নকল করার জন্য পুলিশ তো নিতে পারে না, নিয়ে যায় হচ্ছে বডিগার্ড তো ভাড়া করাই যায়, একটা মানে মোটা সোটা লোক তো ভাড়া করাই যায়। আমাদের সাথে সাপোর্টে পুলিশ ছিল যাতে কোনো গ্যাঞ্জাম না হয়। প্লাস হচ্ছে আমাদের দোকানে আর্মির কাস্টমার, পুলিশ কাস্টমার, র্যাবের বউ, আমার কত যে আর্মির মানে বউ আছে, কত কাস্টমার আছে আর্মির বউ বলার বাইরে। আর্মির বউরা কিন্তু একটু সুন্দর থাকতে পছন্দ করে, আমি একটু খেয়াল করে দেখছি, এটা আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। আর্মি ভাইয়াদের যাদের বউ থাকে তারা একটু মানে চায় যে না আমি একটু সুন্দর থাকবো, ঠিক আছে? মানে অনেক সুন্দর, মানে তারা অনেক খরচ করে, সত্যি কথা, অনেক খরচ করে। হ্যাঁ, অনেক খরচ করে। আপু আপসারা তো আরো ধামাকা, কারণ হচ্ছে কিছুদিন পর পর ভাইয়ারা আসে তো, বুঝেন না? তো একটু নিজেকে অনেক সুন্দর করে রাখতে পছন্দ করে, অনেক খরচ করে। আমার অনেক আর্মি কাস্টমারের মানে আর্মির বউ হচ্ছে আছে, ঠিক আছে? কাস্টমার, ঠিক আছে? অনেক সময় তো ভাইয়ারাই আসে, পুরো ড্রেস পরে আসে, আর্মির ড্রেস পরে প্রোডাক্ট নিতে আসে, পুলিশের ড্রেস পরে প্রোডাক্ট নিতে আসে, ঠিক আছে? তখন তাইলে কি আমাকে ধরতে আসছে? পুলিশের ড্রেস পরে আসলে কি আমাকে ধরতে আসছে? আর্মির ড্রেস পরে আসলে কি আমাকে ধরতে আসছে? কি আজব কথা বলে, আমি বুঝলাম না। আর 8টা দোকান কি এমনি এমনি দিছি নাকি? কোত্থেকে আসে এগুলা? বিদেশে যাই কি এমনি এমনি? ফ্রড মানুষ আবার বিদেশে যায় কেমনে? জাপান কোরিয়া যায় কিভাবে? তুরস্কে যায় কিভাবে? আপনি জানেন তুরস্কের ভিসা পাইতে কত কষ্ট, জাপানের ভিসা পাইতে কত কষ্ট? পারলে যে দেখান তো, একটু ভিসা লাগাই দেখেন, ঠিক আছে? আপু জান তোমাকে অনেক ভালো লাগে, আপু তোমার সাথে, আপু থ্যাংক ইউ সো মাচ। আপু আপু জান অনেক ভালো লাগে, থ্যাংক ইউ রাহা আপু। সো এখন আমি এমন একটা প্রোডাক্টে অফার দিব, কমেন্ট করেন। এটার সাথে আমার হাজবেন্ড আর্মি, এই যে পেয়ে গেছি কেয়া হাউস আপু। হ্যাঁ, আমি দেখছি আর্মি ভাইয়াদের মানে বউগুলো এত সুন্দর, আরো সুন্দর হইতে চাই, আরো সুন্দর হইতে চাই, মানে এমনি সুন্দর, আরো সুন্দর হইতে চাই, ঠিক আছে? আপুর ব্রেস্ট আইটের ছোট হওয়ার কিছু আনো আপু, ইনশাল্লাহ নিয়ে আসবো। হ্যাঁ, এটা বলেন, এটার সাথে আজকে আমি একটা প্রোডাক্ট অফার দিব, গেস করেন, ঠিক আছে? আমার হাজবেন্ড বিদেশে। ওয়াও, থ্যাংক ইউ আপু জান। আপু রাগ করেন না, আপু না রাগ করি না, আমি তো হাসতে হাসতেই বললাম। আপু বাদ দাও এইসব কমেন্ট, না মন খারাপ করি না, দূর এইসব কমেন্টের আমার মানে টাইম আছে নাকি? মন খারাপ করারও আমার টাইম নেই, মন খারাপ করারও আমার টাইম নেই। এখন আমি 3 বাচ্চার মা হয়ে গেছি, আমার নতুন নতুন ধামাকা নিয়ে আমি ব্যস্ত, নতুন নতুন ধামাকা নিয়ে আমি ব্যস্ত, ঠিক আছে? সামনে আরো ধামাকা আছে, ওগুলো নিয়ে আমি ব্যস্ত, আপনাদের সাথে দেখা করব সেটা নিয়ে আমি ব্যস্ত, আমার শোরুম আরো 12টা বাড়াবো সেটা নিয়ে আমি ব্যস্ত, ঠিক আছে? এখন 8টা শোরুম হয়তো বা 80টা শোরুম দেখতে পারেন, 80টা শোরুম দেখতে পারেন, ঠিক আছে? আপু সত্যি কথা বলছেন, থ্যাংক ইউ আপু। আপু আমার মুখে ছোপ ছোপ দাগ কি দিব? আপসারাতে ছোপ ছোপ দাগ চলে যাবে, আপসারাতে ছোপ ছোপ দাগ চলে যাবে, ঠিক আছে? আপু রিসেন্ট এক্সোজাম রেটিনল সুদিন জেল ইউজ করলে একদিনই আপনি রেজাল্ট পাবেন, কিন্তু আপনি এটা পাওয়ারফুল তো 2 দিন মাখবেন, 2 দিনের বেশি কিন্তু মাখবেন না, 2 দিনের বেশি কিন্তু এই সুদিন জেলটা মাখবেন না, এটা অনেক পাওয়ারফুল ভাই। আমি এটা এত পাওয়ারফুল আইনা ভুল করছি, সত্যি কথা, আমার পুরো লস। একটা সুদিন জেল আমার 6 মাসেও আপনার শেষ হবে না, 6 মাসেও শেষ হবে না। আপনি পুরো কচি খুকি আমার মতো, আমার থেকেও জোয়ান হয়ে যাবেন, কিন্তু আপনার সুদিন জেল শেষ হবে না, ঠিক আছে? আপনার সুদিং জেল শেষ হবে না। আমার মনে হয় কি জানেন, এই সুদিং জেলটা মেখে আপনি এত জোয়ান হয়ে যাবেন, এত সুন্দর হয়ে যাবেন, পরে বাকিটা আপনাকে অন্য কাউকে দিয়ে দিতে হবে, বাসার কাউকে দিয়ে দিতে হবে, এটা শেষই হবে না। আপনি সুন্দর হয়ে যাবেন কিন্তু এটা শেষ হবে না। এটা আমি চ্যালেঞ্জ দিলাম, এটা আমি খুব ভুল করছি, এটা আমি আরো ছোট করে আনলে ভালো হইতো, ঠিক আছে? বলেন কিসে একটা অফার দিব? এটার সাথে একটা প্রোডাক্টে অফার দিব যেটা 100% গুড রিভিউ আছে,
100% গুড রিভিউ আছে, কেউ গেসই করতে পারবেন না এটার সাথে আমি কিসে অফার দিব। আমি জানি আপু আমার হাজবেন্ড আর্মিতে জব করে, থ্যাংক ইউ কাজল আক্তার আপু, যান ভাইয়াকে নিয়ে আসবেন, ভাইয়াকে কিন্তু মাখাবেন এগুলা, ঠিক আছে, তাহলে আরো বেশি বেশি কিনে দিবে। আপু কক্সবাজার শোরুম তো ইনশাল্লাহ। নুরুল সুলতানা কি চোখের কালো দাগ উপরে দেওয়া যাবে? আপু রে, নাইট ক্রিম চোখের নিচে দেওয়াটা ঠিক না, তাহলে চোখের নিচ কিন্তু কুচকায় যায়। একটা জিনিস খেয়াল করে দেখেন, আমার চোখের নিচটা কিন্তু একদম টান টান, ঠিক আছে, কাজল ল্যাপটায় গেছে, তারপরেও দেখেন কত সুন্দর লাগতেছে, আমার চোখটা পুরো পুতুলের মতো হয়ে গেছে, বিকজ আমি আই সিরাম ইউজ করছি। আই সিরাম ইউজ করলে চোখগুলা পুতুলের মতো হয়ে যাবে আমাদের আই সিরাম যদি ইউজ করেন। এই যে আমার চোখ কিন্তু আজকে আগে কুচকায় থাকতো। ও অনেকে বলে কি আমি চোখ সার্জারি করছি, আমার চোখ এত বড় লাগে কেন? ভাই আমার চোখ ছিল আগে কুচকানো, আমি চশমা পরতাম, আমার চোখ ছিল এরকম, মানে চোখের নিচে ছিল হচ্ছে আপনার 4-5টা ভাঁজ, সে ভাঁজগুলা চলে গেছে, দেখেন ভাঁজগুলা চলে গেছে, এজন্য আমার চোখটা অনেক বড় লাগে, পুতুলের মতো লাগে, এবং আমার চোখের নিচে কালো দাগও নাই, আমার চোখের নিচে কালো দাগ নাই, বুড়া বুড়া কোনো ভাব নাই, ঠিক আছে। তো আই সিরাম লাগাবেন, আমাদের আই সিরামটা লাগাবেন, আমাদের হচ্ছে ডলি আইসটা লাগাবেন, ঠিক আছে, ডলি আইসটা লাগাবেন। মেরি গ্লুটা সাবান আছে আপু? না না, মেরি গ্লুটা সাবান না। বলেন তো কিসে অফার দিব? এমন একটা প্রোডাক্টে অফার দিব, এই মার্জান মিম আপু আপনি উইনার, মার্জান মিম আপু আপনি গেস করতে পারছেন, এমন একটা প্রোডাক্টে অফার দিব যেটা 100% গুড রিভিউ আছে, একটাও মানুষ বলতে পারবে না যে কাজ হয় নাই, একটা মানুষ বলতে পারবে না যে কাজ হয় নাই। রেডি 1 2 3, আমাদের চাঁদ সাবান, আমাদের চাঁদ সাবান। ব্যাড রিভিউ দেন, এটার ব্যাড রিভিউ দেন, কার কাজ হয় নাই ব্যাড রিভিউ দেন, আমি গুড রিভিউ যাচ্ছি না, ব্যাড রিভিউ যাচ্ছি। অনলাইনে কোনো সেলার আছে এরকম ওপেন ব্যাড রিভিউ চাই? আমি ব্যাড রিভিউ চাচ্ছি। চাঁদ সাবান কার কাজ করে নাই? চাঁদ সাবান কার কাজ করে নাই? চাঁদ সাবানে অফার দিবেন, হ্যাঁ এই যে গেস করে ফেলছে। চাঁদ সাবান কার কাজ করে নাই? একটা সাবান ভাই, মার ডালা মার ডালা মার ডালা, একটা সাবান কেমনে সবার কাজ করে? কেমনে পসিবল? একটা সাবান দিয়ে মানুষ কেমনে ফর্সা হয়? একটা সাবান দিয়ে মানুষের দাগ কেমনে চলে যায়, মেস্তা কেমনে চলে যায়? আমি বুঝলাম না, আমি নিজেও বুঝতেছি না, আমি নিজেও বুঝতেছি না, ঠিক আছে। সাবানের সাথে অবশ্যই ক্রিম ট্রিম মাখা দরকার, কিন্তু শুধু সাবান দিয়ে কেমনে মানুষের সবার কাজ করে? সবার সবার সবার, একটাও কোনো ব্যাড রিভিউ নাই, একটাও কোনো ব্যাড রিভিউ নাই, ঠিক আছে, একটাও কোনো ব্যাড রিভিউ নাই। আপু আপু ডলি, আচ্ছা দেখেন এটা কিন্তু ব্যাড রিভিউ খুঁজতেছি আমি, কোনো ব্যাড রিভিউ কিন্তু পাইতেছি না। আপু শরীর কমাতে চাইলে 10 কেজি কি কি খেলে গ্যাস হবে না? আপু আপনি আমাদের কফি খাবেন, আমাদের জাম্বুরা কফি খাবেন, আপনার গ্যাস্ট্রিক হবে না। আমার কিন্তু অনেক গ্যাস্ট্রিক, ঠিক আছে, আমার কিন্তু অনেক গ্যাস্ট্রিক, ঠিক আছে। আচ্ছা আপু আপু কি আপু ক্রিমের সাথে ধুম ফেস ওয়াশ না আপু, ক্রিমের সাথে হচ্ছে ধুম ফেস ওয়াশ দিব না, ক্রিমের সাথে সাবান দিব। আপু অনেক ভালো সাবানটা আমি ইউজ করে কিভাবে বলে দেন? হ্যাঁ বলবো আপু। আপু সব প্রোডাক্ট সিঙ্গেল অফার দেন আপু। বসিবাইট ইউজ করলে কি অ্যালার্জির দাগ যাবে? হ্যাঁ বসিবাইট ইউজ করলে অ্যালার্জির দাগ যাবে, অনেক ভালো কাজ করছে। হ্যাঁ চাঁদ সাবানে আমরা একটাও কোনো ব্যাড রিভিউ পাই নাই, এটার নাম হচ্ছে কজিমন সোপ, কজিমন, কজিমন, এটার আমি চাঁদ সাবান বলি। আপু চাঁদ সাবান ব্যবহার করে ঠোঁট গোলাপি হয়ে গেছে? আচ্ছা এটা কেমন কথা? আমি চাচ্ছি ব্যাড রিভিউ, আপনারা দিচ্ছেন গুড রিভিউ, এরকম তো আমি জীবনও দেখি নাই, ঠিক আছে। আমি চাচ্ছি হচ্ছে গুড ব্যাড রিভিউ, মুখে আসতেছে না, আমি চাচ্ছি ব্যাড রিভিউ, আপনারা দিতেছেন গুড রিভিউ, এটা কেমন কথা ভাই? মনে হচ্ছে আমি শিখাই দিছি, কিন্তু যারা যারা গুড রিভিউ দিচ্ছে কেউ বাজি লাগবেন আমার সাথে, 1 লক্ষ টাকার বাজি লাগতে পারেন, এরা সবাই আমার কাস্টমার, একজনও কোনো ভাড়া করার লোক না, এবং এরা হচ্ছে আমার থেকে কিনছে, আমি এখনই প্রমাণ দিতে পারবো আপনাদেরকে, এখনই প্রমাণ দিতে পারবো, এখন যদি লাইভ চলাকালীন প্রমাণ চান লাইভ চলাকালীন প্রমাণ দিতে পারবো, ঠিক আছে। এই যে যারা হচ্ছে এটা রিভিউ দিচ্ছে, এটা রিভিউ যারা দিচ্ছে, আপু আমি আগে বলেছি আপু আমি নিয়েছি অনেক ভালো আপু প্রোডাক্ট, থ্যাংক ইউ জান্নাতুল নাইম আপু। এই যে জান্নাতুল নাইম আপু আমার থেকে কয় লক্ষ টাকার প্রোডাক্ট কিনছে এখনই দেখাই দিতে পারবো, একদম আমি সফটওয়্যারে দেখাই দিতে পারবো, আমাদের কিন্তু সফটওয়্যার কিনা আছে অনেক টাকা দিয়ে, ঠিক আছে। সো আমাদের এটা কোনো ছোটখাটো কোম্পানি না যে বানাই বানাই কথা বলবো, ঠিক আছে। রেডি, এটার নাম হচ্ছে চাঁদ সাবান, ঈদের চাঁদ সাবান, কজিমন সাবান। এই সাবানটা কি কি কাজ করে আমি বলে দিচ্ছি। চাঁদ সাবানে আপনার মুখের যত দাগ আছে দাগ চলে যাবে, ব্রণ যাবে, ব্রণের দাগ যাবে, লাল তিল যাবে, কালো তিল যাবে, এবং মেস্তা পর্যন্ত হালকা হয়ে যাবে, ঠোঁট পর্যন্ত মানুষের গোলাপি হয়ে গেছে। চাঁদ সাবান আপনি শুধু মুখে না, আপনি পুরো বডিতে লাগাবেন, পুরো বডি ফর্সা হয়ে যাবে, আন্ডার আর্মসের কালো দাগ যাবে, আন্ডার আর্মসের কালো দাগ যাবে, ঠিক আছে। চাঁদ সাবান রেগুলার প্রাইস 870 টাকা। আপনারা এই সাবানটা দিয়ে মুখ ধুয়ে তারপরে হচ্ছে নতুন ক্রিমটা লাগাবেন, ঠিক আছে। শুনেন, এইটা যারা নিবে আমি তো বললাম আপনারা নিজের দিকে নিজে হা করে তাকাই থাকবেন, কম টাকার মধ্যে ছক্কা মারা প্রোডাক্ট হবে, কম টাকার মধ্যে ফর্সা হতে পারবেন, দাগ যাবে। এই যে ঠোঁট গোলাপি হয়ে গেছে দেখছেন, মানুষের বলে ঠোঁট গোলাপি হয়ে গেছে সাবান দিয়ে,
বাকি কথা আর কি বলবো বলেন আপু, আমি ইউজ করি খুবই ভালো। থ্যাংক ইউ সো মাচ আমিনা বেগম, আশামণি আপু যান। সো দেখেন আপনারা হচ্ছে চাঁদ সাবান দিয়ে মুখ ধুয়ে তারপরে হচ্ছে নাইট ক্রিমটা লাগাবেন, ঠিক আছে? এবার আসেন চাঁদ সাবানে অফার দিচ্ছি। উফ, চাঁদ সাবান কি করে জানেন? পেপার হোয়াইট, পেপার হোয়াইট মানে কাগজের মতো সাদা করে, কাগজের মতো সাদা, ঠিক আছে? এই যে একটা কাগজ যেমন সাদা থাকে, আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন একটা কাগজ যেমন সাদা, এই চাঁদ সাবান হচ্ছে আপনার স্কিনকে পেপার হোয়াইট করবে। পেপার হোয়াইট, পেপার হোয়াইট বাংলাদেশে ফার্স্ট টাইম আমি দেখাচ্ছি। পেপার হোয়াইট কাগজের মতো সাদা হওয়ার সাবান বাংলাদেশে ফার্স্ট আমি দেখাচ্ছি। অন্য সেলাররা এটা কল্পনাও করতে পারবে না যে পেপার হোয়াইটও আছে, পেপার হোয়াইট হওয়ার জন্য সাবান আছে, কাগজের মতো সাদা হওয়ার জন্য বলে ইয়ে আছে, সাবান আছে। এবার আসেন, খালি সাদা মানেই কি সুন্দর? কাগজে কি দাগ থাকে? কাগজে কোনো দাগ থাকে না, আপনার মুখের দাগ চলে যাবে, ঠিক আছে? চাঁদ সাবান কিন্তু ফর্সার জন্য শুধু ভাইরাল হয় নাই, চাঁদ সাবানে আরো অনেক বেনিফিট আছে। বাংলাদেশে ফার্স্ট টাইম কাগজের মতো সাদা পেপার হোয়াইট স্কিন যদি করতে চান এই সাবানটা নিবেন। আজ পর্যন্ত কোনো সেলার আপনাকে কোনো সাবান দিতে পারবে না যেটা দিয়ে আপনি কাগজের মতো সাদা হতে পারবেন, পেপার হোয়াইট স্কিন করতে পারবেন। এবার আসেন, এই সাবানটা ভাইরাল হয়েছে আরেকটা কারণে, এটাতে দাগ যায়। যেমন একটা কাগজ, এই কাগজে যেমন কোনো দাগ নাই, কাগজে যেমন কোনো দাগ থাকে না, তেমন আমার স্কিনেও কোনো দাগ থাকবে না, সাদা থাকবে কিন্তু কোনো দাগ থাকবে না। লাল তিল, কালো তিল, মেস্তা পর্যন্ত চলে যায়, ঠোঁট পর্যন্ত গোলাপি হয়, ঠোঁট পর্যন্ত গোলাপি হয় আমাদের চাঁদ সাবানে। আন্ডারআর্মসে লাগাবেন, আন্ডারআর্ম সাদা হয়ে যাবে, পেপার হোয়াইট করবে। মোট কথা পেপার হোয়াইট করার জন্য যত দাগ আছে দাগও গায়েব করে ফেলবে। আপনার মুখে যত দাগ আছে, আপনার শরীরে যত দাগ আছে দাগও গায়েব করে ফেলবে, ঠিক আছে? রেডি 1 2 3, এটার দাম বলে দিচ্ছি। রেগুলার প্রাইস 870 টাকা চাঁদ সাবান, এখন অফারে পাবেন মাত্র 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 একটা নিলে হচ্ছে 780 টাকা, একটা নিলে 780 টাকা, একটার বেশি নিলে 690 টাকা, একটার বেশি নিলে 690 টাকা। কিন্তু এই অফারটা থাকবে মাত্র 24 ঘন্টা, কারণ এই সাবান আমার এমনি সুপারহিট ভাই, আমি লসে দিচ্ছি। এই সাবান আমার এমনি সুপারহিট, এটা সবাই কিনে, সবাই কিনে, সবাই কিনে সাবান, সবাই কিনে। গলার কালো দাগ যাবে চাঁদ সাবানে, গলার কালো দাগ যাবে। চাঁদ সাবান আমার ফেসের থেকে বডিতে বেশি ভালো কাজ করছে। আপু আপনি হচ্ছে ফেসে কিভাবে লাগাবেন আমি বলে দিই, আপনারা অনেকে জানেন না। ফেসে কি করবেন, ফেনা করে 2-3 মিনিট রাখবেন, ফেনাটাকে স্কিনকে খেতে দিবেন, কারণ এটা ফর্সাকারী সাবান। ফর্সাকারী সাবান কিন্তু আসলেই ফর্সা করে, ঠিক আছে? কিন্তু আপনাকে রাখতে হবে, মুখে কিছুক্ষণ রাখবেন, রেখে তারপরে ধুয়ে ফেলবেন। আপু চাঁদ সাবানটা ইউজ করছি, অনেক ভালো কাজ করছে, থ্যাংক ইউ সো মাচ। একের মধ্যে সব কাজ করে এই চাঁদ সাবান, থ্যাংক ইউ আপু। অ্যালার্জির দাগ কিন্তু চাঁদ সাবানে যাবে, অ্যালার্জির দাগ চাঁদ সাবানে যাবে। প্রেগনেন্সিতে ব্যবহার করা যাবে না, সো সরি, কানে ধরলাম, আমি নিজেই ব্যবহার করি নাই। প্রেগনেন্ট মহিলারা চাঁদ সাবান ব্যবহার করতে পারবে না, 18 বছরের নিচে ব্যবহার করতে পারবে না, ঠিক আছে? কারণ এটা খুবই পাওয়ারফুল, সত্যি কথা যেটা। আপু চাঁদ সাবান ব্যবহার করে আমার ফাটা দাগ চলে গেছে, এটা বললেন না, এটা বললেন না, এটা চাই না, এটা চাই না। আমার ফাটা দাগের ক্রিম কিন্তু ফ্লপ খাবে, প্লিজ। আমার ফাটা দাগের ক্রিম আছে, এটা এটা আমি চাই না, এটা চাই না, এই রিভিউ চাই না, দরকার নেই। আপনার ফাটা দাগ গেছে, আপনি লাকি, ঠিক আছে? কিন্তু এটা আমি বলবো না, আমার লস। সাবান দিয়ে যদি ফাটা দাগ চলে যায় তাহলে মানুষ কি ক্রিম কিনবে বলেন? আমি ক্রিম আনছি কি করতে? হ্যাঁ, আমি কি লস করবো? ব্যবসা লালবাতি জ্বালাবো বলেন? সাবান দিয়ে যদি ঠোঁট গোলাপি হয়ে যায়, হায় আল্লাহ, তাহলে আমার ঠোঁটের সিরাম নিবে কে? কেন যে কাজগুলো করি, এক প্রোডাক্টে সব কাজ নিয়ে আসি, তাহলে তো আমার পুরো লস। দেখেন আমার ঠোঁটের সিরাম নিবে কে? ঠোঁট বলে গোলাপি হয়ে গেছে, আবার বলে ফাটা দাগ চলে গেছে। ফাটা দাগের কথা তো আমি কমই না, আমি আজকে যা বলছি আর বলবো না। আপু আপু টমেটো জেল কিভাবে ইউজ করব? টমেটো জেল কিভাবে ইউজ করবেন দেখাই দিচ্ছি। আপু তোমার কোন প্রোডাক্ট রেখে কোনটা কথা বলবো? সব প্রোডাক্ট তো অনেক ভালো, থ্যাংক ইউ রাহা আপু। 3 মাস ধরে ব্যবহার করছি, এখনো মনে হয় আপু 1 মাস যাবে। কি 3 মাস? কেমনে আপু, আপনি কি মানে কিপটামি করে করে ইউজ করেন? 3 মাস যাবে না, এটা 1 মাস যাবে। জান 3 মাস কেমনে? আপনি মনে খুব অল্প অল্প করে লাগান, এটা করা যাবে না। 1 মাস যাবে, 1 মাস যাবে, ঠিক আছে? আপু হাতের কোনোই কালো, আঙ্গুলের গিট কালো, সব চলে যাবে। আঙ্গুলের গিট কালো, হাতের কোনোই কালো, এগুলো সব চলে যাবে, ঠিক আছে? আপনি এটা ইউজ করবেন, আপনি দেখবেন ঘাড়ের কালো দাগ, চাঁদ সাবানে ঘাড়ের কালো দাগ, আন্ডারআর্মসের কালো দাগ একদম গায়েব হয়ে যাবে, ঠিক আছে? লাভ ইউ, থ্যাংক ইউ ইনে আপু জান। কোনোই কালোই থাকলে কিন্তু মানে কোনোই কালো থাকলে দেখতে অনেক বাজে লাগে, এবং এই যে আঙ্গুলের গিটগুলা কালো থাকলে দেখতে খুবই বাজে লাগে, ঠিক আছে? সো আপনি এই কালো দাগও কিন্তু রিভার্স করতে পারবেন, কালো দাগগুলোকে একদম উঠাই ফেলতে পারবেন, ঠিক আছে? ওজন কমাতে কি করব আপু? ঈদের আগে ওজন কমাই ফেলতে পারবেন, এবং ঈদে অনেক খাওয়া দাওয়া করবেন, তাও মোটা হবেন না। আমাদের জাম্বুরা কফিটা নিয়ে নেবেন, ঠিক আছে? আমাদের ফার্স্ট স্লিমিং কফি, এটা সব থেকে ইমার্জেন্সি, তাড়াতাড়ি কাজ করবে, 3 দিনের মধ্যে কাজ করবে।
3 দিনের মধ্যে কাজ করবে। জাম্বুরা কফি খেতে যে কি মজা, আর কোনো কিছু যে খাচ্ছেন বুঝবেনই না যে চিকন হচ্ছেন, মাথা ঘোরাবে না, বমি হবে না, পেট খারাপ হবে না, ঠিক আছে? আমি নিজেই এটা কিন্তু কিছুদিন পর খাবো, আগেই বলে দিচ্ছি। পরে কিন্তু অনেক ডিমান্ড হয়ে যাবে, তখন কিন্তু আপনারা আর পাবেন না, বলে দিলাম। কারণ আমি যেটা খাই সেটার ডিমান্ড একটু বেশি বেড়ে যায়, ঠিক আছে? সো আমি যে মোটা হয়েছি না, দেখেন অনেক মোটা হয়েছি, লাইভেই বোঝা হচ্ছে। হাত দেখেন পুরো হাসি হয়ে গেছি, সত্যি কথা যেটা। সো আমি কিন্তু এই সব কিছু আবার চিকন করে দেখাবো এই কফি খেয়ে, ঠিক আছে? আমার বেবিটা একটু বড় হইলেই দেখতে পারবেন আমার ধামাকা ধামাকা, মানে খাওয়া কাকে বলে, ফর্সাকারী জুস, জোয়ান হওয়ার জুস, চিকন হওয়ার জুস, মানে কোনোটাই বাদ রাখবো না। দেখেন খালি এই যে আমি যা বলছি আমি তাই করি, এটা খেয়াল রাখবেন, ঠিক আছে? আমি যেগুলো যেগুলো দেখাচ্ছি আমি এগুলাই খাবো, আমি কফিটা খাবো, এটা খেয়াল করবেন। আর জুসের কথা তো এখন বলবো না, স্টকে নাই, ঠিক আছে? আপু অল্প মেস্তা ব্রণ আর তিলের সমাধান কি? এই যে আজকে যে প্রোডাক্টটা দেখালাম এটা নিয়ে নেবেন, ঠিক আছে? আপু হাই হাই সিমরান আপুজান, আপু ফাতেমা আপুজান, দুবাই মিল্কি হোয়াইট ক্রিমের সঙ্গে কি পুরো সিরাম একসাথে মিশিয়ে ফেলতে হবে? হ্যাঁ ফাতেমা আপুজান, পুরোটা মিক্স করে ফেলতে হবে। আপনি কি রেখে দিবেন নাকি বলেন? এটা পুরোটা মাখবেন। আপু কোন ক্রিম ইউজ করব হাতের জন্য? আপু হাত কি ধবধবে সাদা করতে চান, মানে আমার মতো কুচকুচে কালো থেকে যদি হাত সাদা করতে চান, আমি কালো ছিলাম, বিশেষ না করলে অনেকে বিশ্বাস করতে চায় না, যেন হাসি পায়। যে বিশ্বাস করতে চায় না সে বোকা, এত প্রমাণ দেওয়ার পরও যদি বিশ্বাস না করে তাহলে বোকা, ঠিক আছে? সো যারা কুচকুচে কালো থেকে বডি ফর্সা করতে চান তারা অবশ্যই ইয়া করবেন, কম টাকার মধ্যে যদি চান তাহলে বসি হোয়াইট লাগাবেন, কম টাকার মধ্যে আপনার কাজ হয়ে যাবে। বসি হোয়াইটের দাগও যাবে, কাটা দাগ ফাটা দাগও যাবে, ঠিক আছে? তোমার প্রোডাক্টগুলো মাশাআল্লাহ, থ্যাংক ইউ। এটা দেখেন এখানে একটা করে স্যাশেস পাবেন, খাবারের আধা ঘন্টা আগে খাবেন, খাবারের আধা ঘন্টা আগে খাবেন, রাতে খেলে রাতে, দিনে খেলে দিনে, বাট আধা ঘন্টা আগে খেতে হবে। যারা রাতে একটু বেশি খান তারা রাতেই খাবেন, ঠিক আছে? জাম্বুরা কফি খেলে কিডনির উপরে ইফেক্ট আসবে না, তাহলে কি আমি খাইতাম? তাহলে কি আমি খাইতাম? আমি খাই মরে যাবো, আর আমার 3টা বাচ্চাকে সৎমা মারবে, তাহলে কি আমি খাবো বলেন? সো আমার 3টা বাচ্চা এখন, আপনাদের থেকে মাথা ব্যথা, অবশ্য আপনাদেরও বাচ্চা কাচ্চা আছে, ঠিক আছে, কিন্তু আমার নিজের ক্ষতি হবে এমন কোনো প্রোডাক্ট তো আনবো না। আমি তো বারবারই বলতেছি যে এই কফি আমি খাবো, আমি মোটা হচ্ছি কেন? এটা খাওয়ার জন্য। আমি তো ইচ্ছা করে মোটা হচ্ছি, এটা কি জানেন? ব্রেস্ট ফিডিংটা কোনো ব্যাপার না, ব্রেস্ট ফিডিং করলে মানুষ বলে আরো চিকন হয়, কিন্তু আমাকে দেখেন আমি আরো মোটা হচ্ছে, আমি ইচ্ছা করে খাইতেছি, কারণ আমি কফিটা খেয়ে আবার চিকন হয়ে দেখাবো, ঠিক আছে? কফিটা খেয়ে আবার চিকন হয়ে দেখাবো। তোমার প্রোডাক্ট সবই থ্যাংক ইউ সো মাচ। আমার 60 কেজি হচ্ছে, 60 কেজি, আর 2-3 দিন পরে আমার 60 কেজি হয়ে যাবে, ঠিক আছে? আপু আপু হট গোলাপি সাবান আছে না? আপু শেষ হয়ে গেছে। ঢেলাক্স নাকি আপসারা কোনটা, এগুলো এটা বলতে পারবো না আপু, এটা মানুষই বলতেছে। দেখেন আফসারার কত রিভিউ, ঠিক আছে? জাম্বুরা কফি খেলে কি পেটে গ্যাস হবে না? কোনো গ্যাস হবে না, কারণ এটার মধ্যে হচ্ছে আপনার ফাইবার আছে, আপনার হচ্ছে কোনো ক্ষুধা লাগবে না, ক্ষুধাই পাবে না তেমন একটা, ঠিক আছে? আপু আমার গালের কালো দাগ দূর হয়ে গেছে সাবানটা দিয়ে, ওয়াও থ্যাংক ইউ আপু জান। ছেলেদের ক্রিম নাই, এই ক্রিমগুলো ছেলেরা ইউজ করতে পারবে, ঠিক আছে? এই যে আমাদের হচ্ছে সুন্দর হওয়ার বাপ নিয়ে নিবেন, সুন্দর হওয়ার বাপ, ঠিক আছে? হট গোলাপি সাবান নাই আপু। আচ্ছা, সো এখন আমি বলে দিই টমেটো জেল সম্বন্ধে। টমেটো জেলটা কারা নিবেন? যাদের স্কিন পাতলা স্কিন, মোটা করে গ্লাস স্কিন করতে চান, ফর্সা হতে চান, তারা অবশ্যই আমাদের কোরিয়ান সুদিং জেল লাগাবেন, ঠিক আছে? আপু লোশন হচ্ছে নোরা সুলতানা লোশন, যেটা আমি প্রত্যেকদিন গোসল করে ইউজ করি, আমি নোরা সুলতানা লোশন ইউজ করি। ওয়েট দেখাচ্ছি, আমি রেগুলার গোসল করে লোশন ইউজ না করলে মানে ফকিন্নি লাগে, সত্যি কথা, মানে একটা বড়লোক ভাব চলে যায়। তোমার কথা শুনে আমি হাসতে হাসতে মরেই যাবো, ঠিকই তো আপু। আমি যদি এমন কফি খাই যেটা খেয়ে আমি মরে যাব, তাহলে আমার 3টা বাচ্চাকে আমার জামাই হচ্ছে সৎ মানবে, তারপর সৎ মা ধরে ধরে মারবে, ঠিক আছে? এটাই তো কথা, এটাই তো স্বাভাবিক ব্যাপার, ঠিক আছে? আর আমার ব্যবসা বাণিজ্যগুলোও নিয়ে যাবে, সব নিয়ে যাবে, আমার টাকা পয়সা যা আছে সব নিয়ে যাবে, আমার স্বর্ণ গয়না সব নিয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমি এমন জিনিস কেন খামো যেটা খেয়ে আমি মরে যাবো? আপনারা মরা তো পরের কথা, প্রথমত লাইভে আমি খাবো, তাই না? এই যে দেখেন, এতদিন যদি আমি এখন প্রেগনেন্ট না থাকতাম, এতদিন আমি কত জুস খেয়ে দেখাতাম লাইভে, কারণ আমি আগে খাইছি না, আগে তো আমি বোম জুস খাইছি, কে কলি খাইছি, আমার সব জুস হিট, আপনারা জানেন, ঠিক আছে? আর কি, আরো অনেক কথা আছে যেগুলো বলতে চাই না। এমন প্রোডাক্ট আমার হিট যেগুলোর নাম বিক্রি করে অন্য সেলাররা এখনো চলে, বুঝতে পারছেন? মানে নামটা জাস্ট কপি করছে, যেমন পাওয়ার লেজার এখনো আমার আছে, ঠিক আছে? পাওয়ার লেজার ব্র্যান্ড, এই লেজার ক্রিম দেখবেন এখনো মানুষ কপি করে, ঠিক আছে? আমি যেটা বলবো সেগুলো কপি করে, এখন পর্যন্ত চলে আমার নাম বিক্রি করে, ঠিক আছে? আপু লম্বা হওয়ার কিছু আনো, এই যে বোম জুসও দেখবেন এখনো মানুষ ওইটা দিয়ে চলে, নাম দিয়ে চলে, প্রোডাক্ট সেম না কিন্তু নামগুলো হচ্ছে কপি করে, ঠিক আছে? আপু জাম্বুরা কফি খেলে না আপু কোনো ইয়ে হবে না। এটা দেখেন, এটা হচ্ছে আমাদের নোরা সুলতানা লোশন, আমি রেগুলার। আপু তোমার বেবির নাম কি? সানা আপু। আপু তোমার সব কিছু পরিচু সানু আছে, ইনশাল্লাহ আনবো আপু। আপু
নুসরাত পদবী উনি আমাকে গালি দিচ্ছে কেন? ওনার কি সৎমা হওয়ার ইচ্ছা আছে নাকি? ও বুঝছি, উনি মনে হয় আমার জামাইকে বিয়ে করার খুব আশায় আছে। মানে কি গালিটা দিল দেখেন, গালি দেওয়ার কি হইলো আমি বুঝলাম না, উনি আমার গালি দিল কেন? ওনার মনে সৎমা হওয়ার ইচ্ছা আছে, টার্গেট করে রাখছে, আমি বুঝতে পারছি। ঠিক আছে, বেস্ট অফ লাক আপু, তোমার নো স্লিপ সবই সুন্দর, থ্যাংক ইউ নন্দিনী ঘোষ আপু। লোশন, নোরা সুলতানা লোশন, এই লোশনটা রেগুলার গোসল করে আমি রেগুলার মাখি। ঠিক আছে, নোরা সুলতানা লোশন আমি রেগুলার মাখি। মাখলে কি হয় আমি বলে দিই, চামড়াগুলো টাইট থাকে, পাশাপাশি ফর্সা হয়। যাদের হাতগুলো বুড়া বুড়া হয়ে যাচ্ছে তারা অবশ্যই লোশন মাখবেন। লোশন হচ্ছে স্কিনের খাবার। ঠিক আছে, লোশন না মাখলে কখনোই আপনার চামড়া টাইট হবে না, হাতের চামড়া এরকম বাচ্চা বাচ্চা হবে না। ঠিক আছে, হাতের চামড়া এরকম হচ্ছে টান টান হবে না। ঠিক আছে, মডারেটর আমি কেন গালি দেখতেছি? ব্লগ দিচ্ছ না কেন? বসে বসে বেতন নাও তোমরা না? কেন আমাকে গালি? এতগুলো ভালো কমেন্টের মধ্যে একজন ব্যাড কমেন্ট করতেছে, এটাকে লাথি মেরে বের করতে কতক্ষণ লাগে? আর আমি বসে বসে ব্লগ করবো না? একটাও কোনো মানে লাইভ জুড়ে একটাও কোনো খারাপ কথা নাই, উনি এসে আমাকে গালি দিতেছে। কোনো কাস্টমার না, কিছুই না, ফেক আইডি, ফেক আইডি। ঠিক আছে, দেখেন আমার কেমনে গালি দিতেছে। আপু লোশন নোরা সুলতানা দিয়ে কি লাইটের নিচে না, লাইটের নিচে যাবেন না, লাইটের নিচে যাবেন না। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের নোরা সুলতানা লোশন। এটা গ্রান এত সুন্দর, গা থেকে সুন্দর একটা গ্রান বের হবে। এটা কিন্তু হালাল, এটা মুসলিম কান্ট্রিতে বানাইছে, তুরস্কে বানিয়েছে। সো এটা মেখে আপনি নামাজও পড়তে পারবেন, মানে কোনো সমস্যা হবে না, এমন না যে এটা মেখে অজু ভেঙে যাবে। সো এটা কিন্তু টোটালি আপনার হালাল, এবং এটা মাখার পর গা থেকে সুন্দর একটা গ্রান বের হবে, চামড়াগুলো টান টান থাকবে। কম বয়সী মেয়েরা ফর্সার জন্য এটা ব্যবহার করতে পারবে, 16 বছরের মেয়েরা কিন্তু ফর্সার জন্য এটা ব্যবহার করতে পারবে, প্রেগনেন্ট মহিলারা ব্যবহার করতে পারবে। ঠিক আছে, ফর্সাকারী লোশন, ফর্সাকারী লোশন। ঠিক আছে, নোরা সুলতানা লোশন, এবং এটাতে কিন্তু টান টান একটা বডি হবে। ফর্সাকারী প্রোডাক্ট মেখে চুলার কাছে যাবেন না। হ্যাঁ, এটাই বললাম, ফর্সাকারী মানে যে কোনো ফর্সাকারী ক্রিম মেখে লোশন মেখে চুলার কাছে যাবেন না। এটা মেখেও আপনি চুলার কাছে যাবেন না, কেন জানেন? এটা আপনাকে দুধের মতো সাদা করবে। এখন দুধের মতো সাদা করবে কেমনে? আপনি যদি রান্না করে ঘেমে যান তাহলে এটা কাজ করবে কিভাবে? হাতের মধ্যে হাজারটা ময়লা লাগতেছে, রান্নার তেল লাগতেছে, ধুলাবালি লাগতেছে, তাহলে আপনার কাজ হবে কিভাবে? রান্না করার সময় মেয়েদের শরীর বেশি ঘামে এবং বেশি ময়লা হয়, সত্যি কথা যেটা। আমি রান্না বান্না করি না, সত্যি কথা যেটা। হ্যাঁ, তো আপনি দেখবেন যে রান্না করতেছেন আপনি আবার কালো হয়ে যাচ্ছেন। এজন্য রান্না বান্না সেরে গোসল করে তারপরে লাগাবেন, রান্না বান্না সেরে গোসল করে তারপরে লাগাবেন। ঠিক আছে, সবকিছু আমার ভলি ভালি আপুদেরকে আমাকে বুঝাইতে হয়। ঠিক আছে, ভলিবলি আপুদেরকে আমার সবকিছু খুইলা বলতে লাগে, এটা কমন সেন্সের ব্যাপার আপু। কখনোই ফর্সাকারী প্রোডাক্ট মেখে চুলার কাছে যাবেন না। ঠিক আছে, মুখে গলায় আঁচলের মতো মাংসের মতো দেখা যায়, আছে আচু ইয়ে হচ্ছে কাশুই অয়েল, কাশুই অয়েল, কাশুই অয়েল আছে আমার কাছে। তিল পড়ে যাবে, আঁচিল পড়ে যাবে। ঠিক আছে, খুব কম আছে, আমি লাইভে এখন দেখাবো না, আপনি ইনবক্স করেন, আমাদের কাছে আছে। ঠিক আছে, একদিনে আপনার আঁচিল পড়ে যাবে, বা 2 দিনে দেখবেন আঁচিল পড়ে গেছে, নিজে নিজে আঁচিল পড়ে গেছে। ঠিক আছে, প্রেগনেন্সিতে ধুম ফেস ওয়াশ ইউজ করা যাবে, প্রেগনেন্সিতে ধুম ফেস ওয়াশ ইউজ করা যাবে অবশ্যই। আপু গায়ে দেওয়া পরে কি সানস্ক্রিন দেওয়া যাবে? হ্যাঁ, সানস্ক্রিন ইউজ করা যাবে। আপনি আগে সানস্ক্রিন ইউজ করবেন, তারপরে হচ্ছে লোশনটা ইউজ করবেন, অথবা আগে লোশন ইউজ করবেন তারপরে সানস্ক্রিন ইউজ করবেন। আপু কুকি জুস কবে আসবে? কুকি জুস একটা সারপ্রাইজ আছে, পরে বলবো। তুমি প্রতিদিন টাইমে লাইভ করো? আপু একটা ফিক্সড টাইম আমার আসলে সেট করতে হবে, আমার কাস্টমাররা পরে আমাকে গালি দেয়, আমার যখন মন চাই আমি তখন আসি, তো পরে লাইভ মিস করে, অফার মিস করে। ঠিক আছে, তো আমি একটা ফিক্সড টাইমে আসার হচ্ছে ট্রাই করতেছি। আপু ঘাড় ঘাড় কালো কি দিব? বসি বাইক দিবেন। ঘাড় কালো বসি বাইক দিবেন, ঘাড় কালো বসি বাইক দিবেন। আপু বডি ফসা করার জন্য কোনটা নিব? 10x চেরি। আপু শুনেন, আমি কালো থেকে ফর্সা হয়েছি বডি ক্রিম মেখে, আমি বুড়ি হয়ে যাব, নানি হয়ে যাব, তা আমার মুখে একটা কথাই শুনবেন। ঠিক আছে, আমার মুখে আপনি একটা কথাই শুনবেন যে আমি বডি ফর্সা করছি এগেন চেরি বডি ক্রিম দিয়ে, এগেন চেরি বডি ক্রিম দিয়ে। ঠিক আছে, আমার কথা কখনোই চেঞ্জ হবে না। ঠিক আছে, কারণ আমি আসলে না মানে চাইলেও মিথ্যা কথা বলতে পারি না, কারণ এগুলো হচ্ছে আমার সিক্রেট, আমার সুন্দর হওয়ার সিক্রেট, আমি এগুলাকে কখনোই অবহেলা করতে পারবো না। ঠিক আছে, আজকে বিজনেসে আমি নামই কামাইছি প্রোডাক্ট দিয়ে, আমি তো নাচ গান করে আমি নাম কামাই নেই, তাই না? সো আমি প্রোডাক্টগুলো, এর থেকে ভালো প্রোডাক্ট আসলেও আমি কখনো আমার কথা চেঞ্জ করবো না। আমি ফর্সা হয়েছি, দুধের মতো সাদা হয়েছি হচ্ছে এগেন চেরি বডি ক্রিম দিয়ে, আর এটা পরীক্ষিত প্রোডাক্ট, কারণ এটাতে কালো থেকে স্কিন ফর্সা হয়েছে, এটা পরীক্ষিত। ঠিক আছে, কুচকুচে কালো থেকে কিন্তু বডি ফর্সা হয়েছে, কুচকুচে কালো থেকে, কুচকুচে কালো থেকে বডি ফর্সা হয়েছে। সো আপনারা হচ্ছে পরীক্ষিত প্রোডাক্ট পাচ্ছেন, পরীক্ষিত এগেন চেরি বডি ক্রিম, এগেন চেরি বডি ক্রিম। আপু তুমি 3 দিন বাচ্চাদের মতো হয়ে যাচ্ছ, জাস্ট ওয়াও। ও মা গো, 3 বাচ্চার মা, 37 বছর হয়ে যাচ্ছে, এখন আমি বাচ্চা বাচ্চা হয়ে যাচ্ছি, তাহলে তো ভালো আপু, তাহলে তো মানুষ আরো নজর দিবে। আপু চেরি বডি ক্রিম দিয়ে
চলে গেছে আপু। আপু নোরা ক্রিমটা খুবই ভালো কাজ করে, থ্যাংক ইউ আপু জান, তোমার লাইভের অপেক্ষায় থাকি। হাসিনা আপু জান, আমি হচ্ছে একটা ফিক্সড টাইমে আসবো ইনশাল্লাহ। আপু আমি তো আসলে আমার কোম্পানির মালিক, যখন মন চায় তখনই আসি, মানে একটা মানে ফিক্সড টাইমে আসি না, সত্যি কথা যেটা, যখন মন চায় তখনই চলে আসি, ঠিক আছে। আপু তোমার প্রোডাক্টের একজন বরফেন, থ্যাংক ইউ আপু, আপনাদের সবকিছু ভালো, থ্যাংক ইউ সো মাচ আপু। এটা দেখেন, এটা হচ্ছে এগেন চেরি বডি ক্রিম, যারা বডি ধবধবে সাদা করতে চান তারা অবশ্যই আমাদের এগেন চেরি বডি ক্রিম নেবেন, ঠিক আছে। আপু তুমি সুন্দর, থ্যাংক ইউ নাজিবা আপু জান, আপনি অনেক সুন্দর পাপি। আপু স্কিন ড্যামেজ, স্কিনের গ্লো নাই। শুনেন, নষ্ট স্কিন ঠিক করে চকচকে স্কিন চান? আরে চাইবেন না কেন, চাইবেনই তো, ঠিক আছে, অবশ্যই তো আপনি চান যে চকচকে স্কিন থাকবে, আবার স্কিন এরকম মোটা থাকবে, পাতলা স্কিন মোটা থাকবে, নষ্ট স্কিন ঠিক থাকবে, আবার চকচক করবে। এরকম যদি চান অবশ্যই আমাদের সুদিং জেল মাখবেন, কোরিয়ান সুদিং জেল, অনেক সুন্দর আপনি, থ্যাংক ইউ রূপকথার আপু জান। আপু আমার স্কিনটা টান টান করার জন্য আমি কি ইউজ করব? স্কিন টান টান করার জন্য অবশ্যই আপনি হচ্ছে আমাদের জাদু সিরাম লাগাবেন, জাদু সিরাম লাগাবেন, ঠিক আছে, জাদু সিরাম লাগাবেন। আচ্ছা আপু, তোমার প্রতিদিন টাইম করে ইনশাল্লাহ রাহা আপু যান। আপু নোরা সুলতানের ক্রিম ইউজ করলে কি আফসারা ইউজ করা যাবে? নোরা সুলতানের ক্রিম ইউজ করে আপনি আফসারা ইউজ করতে পারবেন, তবে আপনাকে 7 দিন গ্যাপ দিতে হবে, ওকে। আপু রুবের পানি ইউজ করে আমার ব্রণ ভালো হয়ে গেছে, এখন কি রুবের পানি কন্টিনিউ করতে পারবো? হ্যাঁ পারবেন, সপ্তাহে 2 দিন মাখবেন, ঠিক আছে। দাঁতের হলুদ ভাব, এখন কি আমি দাঁতের প্রোডাক্টও সেল করবো? হায় আল্লাহ, মাথায় অবশ্য আসছিল যে পেস্ট নিয়ে আসবো, একটা গিফট দিব আপনাদেরকে, একটা পেস্ট আনার প্ল্যানিং করতেছি, যেটা হচ্ছে গিফট দিব, টাকা দিয়ে সেল করবো না, গিফট দিব, ঠিক আছে। দেখি আমার প্ল্যানিং আছে ইনশাল্লাহ। আপু ম্যাম বলেন, আপু আমার মনটা অনেক বড়, আমি খালি গিফট দিই কাস্টমারদেরকে, গিফট দিলে আমি মানে একদম ছক্কা মারা গিফট দিই, সত্যি কথা। আপু ওকে জুস নাই স্টকে আপু। আপু একনির জন্য কি ময়শ্চারাইজার কোনটা ভালো হবে? একনির জন্য আপনি সুদিং জেল লাগাবেন, আর ময়শ্চারাইজার যদি লাগান তাহলে ডক্টর জিন লাগাবেন, ডক্টর জিন, ঠিক আছে, ডক্টর জিন লাগাবেন, হ্যাঁ। আচ্ছা এটা দেখেন, এটা হচ্ছে আমাদের 100% কোরিয়ান টমেটো জেল, 100% কোনো চাইনিজ সুদিং জেল না, এটা একদম কাচের মতো দেখতে, আমি এর আগেও ইউজ করে দেখাইছি, যে কাচ, পুরা কাচ, মনে হবে আপনি কাচ লাগাচ্ছেন। এটা দেখতে যেরকম, এরকম স্কিনটাকে চকচকে করে ফেলবে, গ্লাস স্কিন করবে। একটু আগে একজন বললেন না যে গ্লাস স্কিন চান, মুখটাকে চকচকে করতে চান, কিন্তু আপনার স্কিন নষ্ট, এবার আসেন নষ্ট স্কিন ঠিক করবে। আমাদের কোরিয়ান টমেটো জেলে পাতলা স্কিন মোটা হবে, নষ্ট স্কিন ঠিক হবে, এবং যাদের স্কিনের লোম দিয়ে ভরে গেছে লোম কমে আসবে, হাবিজাবি ক্রিম মেখে স্কিন নষ্ট হয়ে গেছে, পাতলা হয়ে গেছে, সেটাকে ঠিক করে তারপরে কিন্তু আপনাকে গ্লাস স্কিন করবে, চকচকে করবে। এবার আসেন আরেকটা মজার ব্যাপার, আমাদের টমেটো জেলে গর্ত টাইট হয়, পোর্স মিনিমাইজ হয়, লেখা আছে গর্ত টাইট হয়, ব্রণ যায়, ব্রণ যায়। যাদের পুরা মুখে ব্রণ দিয়ে ভরে যাচ্ছে, সেগুলোকে আউট করতে চাচ্ছেন, স্কিনটাকে ঠান্ডা রাখতে চাচ্ছেন, গ্লাস স্কিন চাচ্ছেন, তারা আমাদের এই টমেটো জেলটা ইউজ করবেন, আমাদের টমেটো জেলটা ইউজ করবেন। দেখেন একদম কাচের মতো, একদম কাচের মতো আমাদের হচ্ছে টমেটো জেলেই, দেখেন একদম মনে হবে যে আপনি একটা কাঁচ লাগাচ্ছেন, ঠিক আছে, কাঁচ, একদম কাচের মতো স্কিন হয়ে যাবে, আর মানুষ আপনার স্কিন ধরতে ভয় পাবে। এটা মেখে আপনার স্কিন এত চকচকে হবে, আপনার স্কিন দেখে মনে হবে যে টোকা মারলে ভেঙে যাবে, ঠিক আছে, এরকম মনে হবে, ঠিক আছে। আমি তো ভয়ে এই সুদিন জেলটা মাখি না, কারণ কি অতিরিক্ত চকচকে লাগলে মনে হবে যে আমি সার্জারি করছি। এমনিতে তো আমাকে নিয়ে মানুষের অনেক গসিপ, আমাকে নিয়ে অনেকের অনেক টেনশন, আমি বলে হচ্ছে সার্জারি করছি, এজন্য আমি একটু রূপচর্চা কম করি, বুঝছেন, কারণ বেশি সুন্দর লাগলে মানুষ মনে করে যে আমি সার্জারি করে আসছি। এজন্য আমি হচ্ছে মানে চকচকেটা দেখেন, আমি চাইলে কিন্তু আমার মুখের চকচকে আরো বাড়াতে পারি, কিন্তু আমি মাখি না, ইচ্ছা করে আমি এটা মাখি না, এটা মাখলে পুরো স্কিন আরো চকচকে হয়ে যেত, ঠিক আছে। লেখাই আছে গ্লাস স্কিন, এই যে গ্লাস স্কিন কিন্তু লেখাই আছে, গ্লাস গ্লো স্কিন, গ্লাস গ্লো স্কিন। কোরিয়ানরা কিন্তু কোনো চাপা মারে না, এই জন্য তো বাঙালি মেয়েরা কোরিয়ানদেরকে খালি বিয়ে করতে চায়, বুঝছেন। আমি দেখছি বাঙালির কিছু মেয়ে আছে কোরিয়ানদেরকে বিয়ে করার জন্য পাগল, কারণ কোরিয়ান ছেলেরা বলে অনেক লয়াল হয়, অনেক ভালো হয়, ঠিক আছে, এরকম। মানে কোরিয়ানরা আসলে কোনো মিথ্যা কথা বলে না, বেশিরভাগই মানে 99% কোম্পানি, স্কিন কেয়ার কোম্পানি হচ্ছে আপনার যেটা বলবে সেটাই হবে, ওরা যেটা বলবে সেটাই হবে, ওরা কোনো ওই যে চাপা মারে না, ঠিক আছে, কোনো টাইপের চাপা মারে না, যেটা লেখা আছে সেটাই হবে, এটা মাথায় রাখবেন। থাইল্যান্ড চাপা মারে, আমি নিজে বলতেছি, আমার কাছে থাইল্যান্ডের প্রোডাক্ট আছে, তাও আমি বলতেছি থাইল্যান্ডের কোম্পানি চাপা মারে, সব থেকে বেশি চাপা মারে চাইনিজরা, ও মা গো মা। ওদের প্রোডাক্ট মেখে কিছুই হয় না, তাও লিখে রাখবে এটা হবে সেটা হবে, এটা হবে সেটা হবে, আর ওদের প্রোডাক্টের গন্ধ শুনলে বমি আসবে আপনার কাছে, ঠিক আছে। আমার কাছে ওদের মানে ওদের দেশে যেই বমি আসছে এমন একটা অবস্থা, খাওয়া দাওয়া দেখলেই বমি আসে এমন একটা কথা, ঠিক আছে। আমি কোরিয়ান মানে চাইনিজ প্রোডাক্ট দেখতেই পারি না, দেখতেই পারি না, ঠেকায় পরে মাঝে মাঝে দুই একটা ভালো পাইলে নিয়ে আসি, লিপ জেল টিপ জেল এগুলা, বাট ওই যে ফর্সাগারি কিছু তো জীবনও চাইনিজ প্রোডাক্ট ইউজ করবেন না, চাইনিজ প্রোডাক্ট জীবনও ফর্সা করে না, উল্টা ক্ষতি করবে, ঠিক আছে।
আপু টমেটো জেল কিভাবে ইউজ করবো? টমেটো জেল কিভাবে ইউজ করবেন দেখাই দিচ্ছি। রেগুলার মুখটা ভালো মতো ধুবেন, রেগুলার ফেসটা ভালো মতো ধুবেন, ঠিক আছে? টমেটো জেলটা কিভাবে ইউজ করতে হয় আমি বলে দিচ্ছি। ফার্স্টে ফেসটাকে ধুবেন, ধুয়ে তারপরে কি করবেন, এই সুদিং জেলটা নিয়ে মাসাজ করে লাগাবেন, এভাবে করে মাসাজ করবেন, ঠিক আছে? মাসাজ করবেন কতক্ষণ? বলবেন আপু কতক্ষণ মাসাজ করব? 5 মিনিট। 5 মিনিট মাসাজ করবেন, মাসাজ করে দেন রেখে দিবেন। কতক্ষণ রাখবেন? 1 ঘন্টা। 1 ঘন্টা রেখে তারপরে পানি দিয়ে ধুয়ে ফেলবেন, পানি দিয়ে, কোনো ফেস ওয়াশ দিয়ে না, কারণ এটা কিন্তু স্কিনকে চেঞ্জ করবে। ফেস ওয়াশ দিলে কিন্তু কাজ করবে না। তো আপনি পানি দিয়ে ধুবেন কেন? কারণ এটা স্কিনের ভিতরে ঢুকে কাজ করবে। আপনি যদি এটাকে ডিস্টার্ব করেন তাহলে কিন্তু কাজ হবে না, ঠিক আছে? এটাই হচ্ছে প্রমাণ যে এই সুদিং জেলটা কিন্তু কাজ করে। আপনি মুখ জাস্ট হচ্ছে পানি দিয়ে ধুবেন, জাস্ট পানি দিয়ে ধুবেন, দেখবেন সারাদিন আপনার মুখটা চকচক করতেছে এবং পরের দিন আপনাকে অনেক বেশি সুন্দর লাগতেছে। আস্তে আস্তে এত সুন্দর হয়ে যাবে স্কিন, আপনি এটা একদিন মাখবেন না তাও আপনাকে দেখতে সুন্দর লাগবে, ঠিক আছে? গ্লাস স্কিন হয়ে যাবে, ন্যাচারাল গ্লাস স্কিন হয়ে যাবে, মুখ চকচক করবে। মনে করেন পাগলের মতো আছেন, আমার মতো 3টা 4টা বাচ্চা হয়ে গেছে, বাচ্চার মা হয়ে গেছেন, পাগলের মতো আছেন, চুল আঁচড়ানোর টাইম পান না। আমি কিন্তু চুল আঁচড়ানোর টাইম পাই না, জানেন? আমি চুল আঁচড়ানোর টাইম পাই না, তারপর আমার স্কিন দেখতে কত সুন্দর। এরকম মানে আপনি পাগলের মতো থাকলেও দেখবেন আপনার স্কিন নষ্ট হয় নাই, ঠিক আছে? তুমি কি মিষ্টি? রোজ আমি ক্রাশ খাই। আপু প্রোডাক্টে ক্রাশ খান, আমাকে দেখে ক্রাশ খেলাম নাই, প্রোডাক্টের উপরে ক্রাশ খান, ঠিক আছে? আপু গ্লাস স্কিনের জন্য টমেটো সুদিং জেল নাকি ওই? আপু গ্লাস স্কিনের জন্য টমেটো সুদিং জেল বেস্ট, কারণ এখানে লেখাই আছে গ্লাস স্কিন, ঠিক আছে? গ্লাস স্কিনটা কিন্তু মেনশন করে দিছে। ওকে, এখন চলে যাই। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। আর আপনারা হচ্ছে লাইভ শেয়ারের স্ক্রিনশটটা দিবেন। আজকে এখনো টাইম আছে, লাইভ শেয়ার করলে কিন্তু এই নাইট ক্রিমটা গিফট পাবেন। সো লাইভ যে সব থেকে বেশি শেয়ার করবে সে পাবে, 2 জন পাবে, লাকি 2 জন। স্ক্রিনশট দিয়ে আমাদের গ্রুপে দিবেন, স্ক্রিনশটটা আমাদের গ্রুপে দিবেন, ঠিক আছে? আচ্ছা, সো এখন চলে যাই। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। আবার দেখা হবে হয়তোবা নেক্সট লাইভে, আমাকে আরো সুন্দর লাগবে। আমি দিনে দিনে কিন্তু অনেক সুন্দর হয়ে যাবো। তা এবার আমার লাইভ কিন্তু কেউ মিস করবেন না। যেমন আমি আরো চিকনো হয়ে দেখাবো, সো মোটা হবো আবার চিকন হয়ে দেখাবো, আরেকটু মোটা হয়ে তারপর চিকন হবো, ঠিক আছে? তাই আমাকে রেগুলার দেখবেন। হুট করে দেখলে মনে হবে আমি সার্জারি করে সুন্দর হয়েছি, পরে কিন্তু আমার কিছু বলতে পারবেন না, বলে দিলাম। রেগুলার দেখবেন, কিছু কিনে নেন না কিনেন, রেগুলার দেখবেন, ঠিক আছে? হঠাৎ যখন দেখে না যে কোনো মেয়ে সুন্দর হয়ে গেছে, তখন কিন্তু মনের মধ্যে একটা প্রশ্ন আসে যে উনি হঠাৎ সুন্দর হয়ে গেল কেমনে, নিশ্চয়ই কিছু করছে। এজন্য আমি রেগুলার লাইভে আসি, ঠিক আছে? কেউ বলতেও পারবে না যে আমি হচ্ছে সার্জারি করে আসছি, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, গুড নাইট।